জননেতা ইকবাল রহিম এমপি মহোদয় মঞ্চে এসেছেন, বিশেষ অতিথি মহোদয়গণ এবং মহারাজবৃন্দ মঞ্চে এসেছেন, আসন অলঙ্কৃত করবেন। এবারে উত্তরীয় পরিয়ে আরো একবার বরণ করে নিতে চাই। উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ দিনাজপুরের শিক্ষার্থী। সরাসরি পর্যায়ে যেখানে অঙ্কন করে থাকি, হাতের ঠিক বাম পাশে আজকেও আমরা একটি বিশেষ চিত্র অঙ্কন করতে চাই। গতকাল আমরা স্বামী বিবেকানন্দের ছবি এখানে অঙ্কন করেছি এবং আজকে যে পিকচারাইজেশনটি আমরা দেখবো সেটি হচ্ছে মা শারদার। এই পুরো পিকচারটি অঙ্কন করবে এবং সরাসরি প্রোগ্রাম চলবে এবং সে সরাসরি আঁকবে। মাননীয় প্রধান অতিথি মহোদয় সরাসরি হাতের ছোঁয়ায় একটি আঁচল দিচ্ছেন। তারপরেই যতক্ষণ প্রোগ্রাম চলবে জয় তুমি
মাননীয় সভাপতি মহোদয়ের সানুগ্রহ অনুমতি সাপেক্ষে আজকের এই ধর্মসভা আমরা শুরু করতে যাচ্ছি। ধর্মসভার বিষয়ে বর্তমান যুগে বিবেকানন্দকে আমাদের প্রয়োজন কেন বলে দিচ্ছে। বর্তমান যুগে বিবেকানন্দ বলছি শ্রীমৎ স্বামী ভক্তি প্রদানন্দজি মহারাজ সাবেক অধ্যক্ষ। ओम तत्सत यथाग्निर्दाहिका शक्ति रामकृष्ण स्थिता सर्वविद्या स्वरूपां तां सर्वदां प्रणमाम्यहम्। ओम नमः श्रीमती राजाय विवेकानंद सूरय सच्चिद स्वरूपाय स्वामी विवेकानंद। आज के रामकृष्ण आश्रम और रामकृष्ण मिशन दिनाजपुर 100 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত যে অনুষ্ঠানের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনের ধর্মসভার পূজনীয় সভাপতি এখনও আসবেন, পূজনীয় সভাপতি শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দ মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন সেবাশ্রম চট্টগ্রাম। এই অধিবেশনে তাকে আমি পরম শ্রদ্ধা ভরে এবং প্রণাম জানিয়ে দণ্ডবত প্রণাম জানিয়ে তাকে স্বাগত জানাচ্ছি। এই সভায় প্রধান অতিথি জনাব ইকবালুর রহিম এমপি, মাননীয় হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ। ওনাকে স্বাগত জানাতে গিয়ে আমার অন্তরের কয়েকটি কথা না বললে অসম্পূর্ণ হয়ে যায়। ওনার এলাকা সেই হামজাপুর, দাইনুর, উত্তর থেকে শুরু করে কেটি মাধবপুর, আপনারা দিনাজপুরের লোক বুঝতে পারবেন, কেটি মাধবপুর, তারপরে রানীগঞ্জ, তারপর চাকারহাট, ওনার এলাকাটা আমি গোটা চাষে বেরিয়েছি। এবং কিছু গ্রামে গ্রামে স্কুল করেছিলাম, আমরা তৈরি করেছিলাম গ্রামীণ শিক্ষা প্রকল্প, এবং সেইগুলি ওনার সামনে আমরা যখন তুলে ধরি তখন উনি খুশি হয়ে বলছে কী লাগবে আমি দিব, উনি চেক ইস্যু করে দিয়েছিলেন আমাদের। সেই কৃতজ্ঞতা আমার জানাতে হয় এবং সেই চেকের টাকা তুলে ওই এলাকায় কাজ করেছি এবং ওনার এলাকার লোকজন আমাকে অনেক চিনে। এই জন্যে ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ওনার এই দানের হাত আরও থাকুক এবং অটুট থাকুক। আমি ওনাকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আজকের বিশেষ অতিথি জনাব শাকিল আহমেদ, সুযোগ্য জেলা প্রশাসক, দিনাজপুর জেলা প্রশাসন। উনি আজকে এসেছেন এবং ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা শ্রদ্ধাও জানাচ্ছি। উনি যে এত বড় একটা ডিস্ট্রিক্ট, 13টা থানা নিয়ে এই যে ডিস্ট্রিক্ট, 13টা উপজেলা, বিরাট ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টটি উনি সামলাচ্ছেন কত সাফল্যের সঙ্গে। ওনাকে আমরা ধন্যবাদ, শ্রদ্ধা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ অতিথি শ্রীমৎ স্বামী জ্ঞান প্রকাশানন্দ মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম, রামকৃষ্ণ মিশন যশোর। ওনাকে আমি প্রণাম জানাচ্ছি এবং এই অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে বিশেষ অতিথি জনাব ইফতেখার আহমেদ PPM, সুযোগ্য পুলিশ সুপার, দিনাজপুর। উনি সুন্দরভাবে এই প্রশাসন দেখছেন, প্রশাসনের নিরাপত্তার দিকটি দেখছেন এবং এই 13টি থানার কথা আবার বলতে 13টি উপজেলা উনি সামলাচ্ছেন। ওনাকে অনেক ধন্যবাদ, অনেক স্বাগত জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। আর বিশেষ অতিথি আছেন এখানে প্রফেসর ডক্টর তারেক রেজা, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ইনি সকলের স্যারেরা সর্বদাই সম্মানযোগ্য, সবার সম্মানযোগ্য একটা যত শিক্ষক আছেন তারা সবাই সম্মানযোগ্য। সেই সম্মানের দিক থেকে সবার পক্ষ থেকে আমি তাকে সম্মান জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আরও আপনারা যারা এই অধিবেশনে আরও সন্ন্যাসী রয়েছেন, শ্রীমৎ স্বামী বিশেষানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ আশ্রম কুমিল্লা সম্পাদক এবং অধ্যক্ষ।
ওনাকেও প্রণাম জানাচ্ছি। এবং চাঁদপুর রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি এবং শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দজি মহারাজকেও প্রণাম জানাচ্ছি। আরও বেদময়ানন্দজি মহারাজ, তাকেও আমি ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি। উনি রামকৃষ্ণ মিশন সেবা সমিতি হবিগঞ্জের অধ্যক্ষ, আমাদের সামনে বসে আছেন। এবং আমাদের আজকে একজন অধ্যক্ষ, আজকে এই অধিবেশনে শ্রীমৎ স্বামী পরিমুক্তানন্দজি মহারাজ, রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন রংপুরের অধ্যক্ষ এবং সম্পাদক। উনি অতি সম্প্রতি এসেছেন রংপুরে এবং উনি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ওনাকে ধন্যবাদ প্রণাম জানিয়ে আমি স্বাগত জানাচ্ছি এই অধিবেশনে। আর আপনারা ভক্তরা যারা রয়েছেন, মায়েরা, ভক্তরা, যত সব ভক্ত রয়েছেন এবং অতিথি অভ্যাগত রয়েছেন, তাদেরও আমি এই অধিবেশনে স্বাগত জানাচ্ছি। এবং আপনারা আমার এই স্বাগত বক্তব্যের সবাই স্বাগত জানাচ্ছি আমি। আপনারা বসে শুনবেন সুন্দর করে, এই আশাও ব্যক্ত করছি। আজকের আলোচনার বিষয় হলো বর্তমান যুগে স্বামী বিবেকানন্দকে আমাদের প্রয়োজন কেন। পরিসংখ্যান বিভাগের বিকাশ চন্দ্র রায়, আপনারা অনেকে চিনেন, সতীশ মাস্টারের ছেলে, এই ত্রিবন্ধে। সে পরিসংখ্যানে পরে তার শিক্ষকের বাড়িতে একদিন সে যায় পার্লারে বসেছেন, বৈঠকখানায় বসেছেন, স্যারের সঙ্গে দেখা করবেন। কিন্তু ওখানে স্বামীজির একটা চিকাগো বক্তৃতার পোস্টের ছবিটি আছে ওখানে দাঁড় করানো। তো স্যার আসতে একটু কিছুক্ষণ পরে স্যার যখন আসলেন, তখন বিকাশ জিজ্ঞাসা করছে স্যারকে যে, স্যার আপনার ঘরে স্বামীজির ছবি কেন? তখন বিকাশকে বলছেন, স্যার তুমি কি মনে করো যে স্বামী বিবেকানন্দ তোমাদের একা, আর ওনার কথাগুলি কি তোমাদের সব হিন্দু ধর্মের কথা? এটা যে সার্বজনীন সকল ধর্মের যে প্রতিনিধিত্ব করে এই কথাগুলি। এবং সেই জন্যে আমি রেখেছি, তোমরা একটা ধর্মীয় সংকীর্ণতায় ভুগো এবং মহাপুরুষ এবং যারা সাধক পুরুষ তাদের সার্বজনীন কথাগুলিকে তোমরা সংকীর্ণ করে তাকে গণ্ডির মধ্যে বেঁধে ফেলো। এই সামান্য গণ্ডিতে তোমরা স্বামীজিকে বেঁধে ফেলছ। আমরা স্বামীজিকে ভালোবাসি, তার কথা ভালোবাসি। আর ঠিক সত্যি সত্যি মহাপুরুষদের কথা যে ধর্মেরই হোক, কথাগুলি কিন্তু সার্বজনীন এবং সকল ধর্মের জন্য প্রযোজ্য। আমরাই তাকে মনের সংকীর্ণতার জন্য ছোট করে ফেলি, এটি বাস্তব ঘটনা। তারপরে আমরা দেখেছি স্বামীজির অবদান সবখানে রয়েছে। চিকাগো ধর্ম মহাসভা যখন কলম্বাসে আমেরিকা আবিষ্কারের 400 বছর পূর্তি উপলক্ষে হচ্ছিল, তখন ওই ধর্মসভায় উদ্দেশ্য ছিল কোন ধর্মটি বড় এই পৃথিবীতে সেটি আমরা এক মঞ্চে লেকচার দিয়ে জানতে পারবো। সকল ধর্মের প্রতিনিধিকে ডাকা হলো, তারা বক্তৃতা দেবে, আমন্ত্রণ জানানো হলো। সেখানে স্বামী বিবেকানন্দের স্থান ছিল না, কিন্তু পরবর্তীতে কোনো রকমে তার একটা স্থান হয়েছিল অল্প সময়ের জন্য। সকল ধর্মের বক্তারা যখন বক্তব্য দিচ্ছিলেন নিজ নিজ ধর্মের, তারা নিজ নিজ ধর্মের প্রশংসাই করছিলেন, অন্য ধর্মগুলি তাতে প্রসঙ্গ আসেনি। তখন দেখা গেল শেষে যে কোনটা ধর্ম তাইলে ভালো, সবাই তো বলছে আমারটা ভালো, আমারটা ভালো, আমারটা ভালো, সবাই বলে গেল নিজের ধর্মের প্রশংসা করে। স্বামী বিবেকানন্দ শেষে এসে বললেন যে একটা কুয়ার ব্যাঙ কুয়ায় থাকে, সে বাইরের খবর জানে না, কুয়াতেই জন্ম, কুয়াতেই মৃত্যু, কুয়ো থেকে সে উঠতে পারে না। এই কুপমণ্ডক কথাটি এসেছে এখান থেকে। সেই ব্যাংকটি কী করে বাইরের খবর জানবে? তা আমরা প্রতিটা ধর্মের লোকেরা একটা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ধর্মের আইডিয়া নিয়ে একটা ছোটো কূপে বসে আছি। সকল ধর্ম যদি আমরা সার্চ করি, যদি দেখতে পাই, তাহলে আমাদের কুপমণ্ডকতা কাটে এবং তখন আমরা দেখতে পাই সকল ধর্মের কথাগুলি সার্বজনীন এবং গ্রহণযোগ্য এবং সকল ধর্মের ভালো ভালো লোক জন্মেছে। সেখানে স্বামীজি বলেছিলেন যে জগতের যদি একটি ধর্মে সত্য হবে, তাহলে ভালো ভালো লোকগুলি একটি ধর্মেই জন্মাইত, ভালো সব ব্যক্তিগুলি একটি ধর্মেই জন্মাইত, কিন্তু তা বাস্তবে তা নয়। বাস্তবে দেখা যায় সকল ধর্মের ভিতর ভালো মানুষ এবং সৎ ব্যক্তি, সৎ চরিত্রের লোক আছে। তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেকটা ধর্মই ভালো মানুষ প্রত্যেকটা ধর্মেই থাকে। সুতরাং প্রত্যেকটা ধর্মই সত্য। এই যত মত তত মতের বীজ উনি ওখানে দিলেন। তখন উনি এত হাততালি পেলেন যে ওনার হাততালি পেয়ে যারা এই অধিবেশনের কর্তা ব্যক্তি, তারা প্রতিদিন তাকে স্বামীজির একটা করে বক্তৃতা রেখে দিলেন, ছোট্ট ছোট্ট, এবং শেষে রেখে দিলেন বিজ্ঞান, সাহিত্য, দর্শন, ভূগোল, সবখানেই স্বামীজির সার্বজনীন কথাগুলি রয়েছে। তার মধ্যে একটি কথা আপনারা বুঝতে পারবেন সবাই, আমরা সাহিত্যে দেখেছি বহুরূপের সম্মুখে তোমার
শাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এই কথাটি আমরা যখন প্রথম সাহিত্যে ভাব সম্প্রসারণ লিখি তখন আমি স্বামীজিকে ভালো করে চিনতাম না, কিন্তু ওটার শেষে দেখি স্বামী বিবেকানন্দ লেখা আছে। তখন থেকে আমি জানি যে এটি সাহিত্যেও আলোচনা হয় তার কথাগুলি। তাহলে এইরকম করে ভূগোল, দর্শন, ইতিহাস সবখানে তিনি কিছু অবদান রেখেছেন যেগুলি আমাদের সকল মানুষের গ্রহণযোগ্য এবং সমাধান। এই যে গ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়, সূর্যগ্রহণ হয়, রাহু গ্রাস, উনি বলছেন এগুলি বুঝিয়ে দাও, এগুলি আসলে রাহু গ্রাস ট্রাস নয়। এইভাবে উনি বিজ্ঞানে বলছেন ইভলিউশন যদি থাকে ডারউইনের, তাহলে ইনভলিউশনও আছে, মানে ক্রম অবনতিও আছে। এইভাবে উনি সবখানে অবদান রেখেছেন এবং শুভে ফল, মন্দে মন্দে ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। এই যে সার্বজনীন দার্শনিক নিয়মগুলি উনি ভুলে গেছেন এবং ভালো কাজ করলে অবশ্যই ভালো ফল মিলবে। এভরি অ্যাকশন হ্যাজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, এই কথাগুলি উনি দর্শনেও বলে গেছেন। আপনাদের সময় আমার কম, কেননা আপনারা আরও ভালো ভালো বিদগ্ধ বক্তাদের বক্তব্য শুনবেন। আপনাদের আমি সবাইকে আবার ধন্যবাদ এবং শুভেচ্ছা স্বাগত জানিয়ে শেষ করছি। ওম শান্তি শান্তি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনাজপুর প্রেস ক্লাবের বারবারের সাবেক সভাপতি মহোদয় এখানে আছেন এবং শতবর্ষী নাট্য সমিতির সভাপতি জনাব চিত্ত ঘোষকে অনুরোধ করছি আজকের এই দিনে সংক্ষিপ্তভাবে একটু শুভেচ্ছা জ্ঞাপন করবার জন্য। জনাব চিত্ত ঘোষ, সাবেক সভাপতি। পক্ষ থেকে প্রণাম, শুভেচ্ছা ও নমস্কার। আজকে আমরা এখানে সকলে মিলিত হয়েছি। দিনাজপুরে একটি উৎসব মুখর পরিবেশ শুরু হয়েছে গতকাল থেকে। দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম এবং মিশনের ১০০তম বর্ষ পূর্তি উৎসব শুরু হয়েছে গতকাল থেকে। ১৯২৩ সালে এই দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমে গোড়াপত্তন হয়েছিল, আর ২০২৩ সাল ১০০ বছর পূর্তি হচ্ছে। তা আমরা মনে করি যে দিনাজপুরবাসীর গর্ব। দিনাজপুরবাসীর গর্ব এই কারণে যে দীর্ঘ সময় ধরে এই রামকৃষ্ণ আশ্রম মানুষের মানবতার সেবায় তারা নিজেদেরকে নিয়োজিত রেখেছে এবং যত দুর্যোগ, যত সমস্যা এবং এই সমস্যায় মানুষের তাদের সামর্থ্য অনুযায়ী তারা মানুষকে সহায়তা এগিয়ে আসছে। আমরা অনেকেই ভাবি যে রামকৃষ্ণ তারা নিরন্ন মানুষের পাশে দাঁড়ান, তারা নিরক্ষর মানুষ সন্তান শিশুদের পাশে শিক্ষাদান করেন। যেমন আপনারা সকলে জানেন যে বালুবাড়িতে একটি আমাদের হরিজন পল্লীতে একটি স্কুল আছে, সেই স্কুলটি রামকৃষ্ণ আশ্রম থেকে দীর্ঘদিন থেকে সেই স্কুলটি পরিচালিত হয়ে আসছে এবং অনেক গ্রামগঞ্জে তারা এই কাজগুলো করে আসছে। আমরা মনে করি যে দীর্ঘ সময় ধরে এই ১০০ বছর ধরে যেই কার্যক্রমের মধ্যে দিয়ে চলছে, আমাদের মধ্যে যে সংকীর্ণতা ভাবগুলো ছিল সেভাবে এগিয়ে গেছে। আমরা এখন উদার হতে শিখেছি, আমরা এখন অসাম্প্রদায়িক হতে শিখেছি, আমরা এখন সকলের মাঝে বিলিয়ে দেওয়ার মনোভাব শিখেছি। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং পরম পূজনীয় সাধু সন্ন্যাসীদের প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন হোক। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিদ সুখ স্বরূপায় স্বামী তাপহারি। রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন দিনাজপুর আয়োজিত দিনাজপুর আশ্রমের ১০০ বছর বলার আগেই একটা কাগজ এসছে, কি বলা যায়, পূর্তি উপলক্ষে এখানকার অধ্যক্ষ মহারাজ আমাকে নিমন্ত্রণ করে, আমি তার কাছে কৃতজ্ঞ। উক্ত অনুষ্ঠানে আজকে সভাপতি যিনি একটু পরে আসবেন, পূজনীয় মহারাজ শ্রীমৎ স্বামী শক্তিনাথজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন সেবাশ্রম চট্টগ্রাম। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব ইকবালুর রহিম MP,
বর্তমান যুগে বিবেকানন্দের আমাদের প্রয়োজন কেন? বক্তব্যের প্রারম্ভে আবার একটি গল্প মনে পড়েছে। একটা শেয়াল আর একটা বাঘের সাথে বন্ধুত্ব হয়েছে। মানে কেন? একটা শেয়াল হলো বুদ্ধির দিক দিয়ে শেয়াল খুবই তীক্ষ্ণ, আমরা জানি, আর বাঘ হলো শক্তির দিক দিয়ে। বাঘ নয়, নেকড়ে। নেকড়ে এবং শেয়ালের সাথে বন্ধুত্ব। এদের কিভাবে হলো? বলছে, ভাই আমার তো বুদ্ধি আছে কিন্তু গায়ে শক্তি নেই, তাই শিকার ধরতে পারি না। আর তোমার গায়ে শক্তি আছে কিন্তু তোমার বুদ্ধি নেই, তাই আমাদের আহার জোটে না। বলে কীরকম? তো দুজনে মিলিতভাবে যদি আমরা প্রচেষ্টা চালাই তাহলে দেখা যাবে শক্তিশালী শিকার পাওয়া যাবে। এখন শেয়ালের বুদ্ধি আর নেকড়ের যে বল, প্রতিদিন তারা শিকার পায় এবং খুব আনন্দ করে খায়। তো খেতে খেতে একদিন নেকড়ে শেয়ালকে বলছে, ভাই তোমার যা বুদ্ধি একদম মানুষের মতো। শেয়াল বলছে, সে কী দিক দিয়ে বলছো? বলে, সৃষ্টির রাজে হলো মানুষ, তাদের বুদ্ধির কোনো তুলনা হয় না, সেই মানুষের মতো তোমার বুদ্ধি। শেয়ালের খুশি হওয়ার কথা ছিল, খুশি না হয় সে বলছে, দূর বেটা, এই মানুষের সাথে আমাকে তুলনা কেন করলে? আমি শিয়াল হয়ে জন্মেছি, শিয়াল আছি, মরবো শিয়াল হয়ে। আর মানুষ সৃষ্টিকর্তা তৈরি করেছে শ্রেষ্ঠ জীব হিসাবে, ভূমিষ্ঠ হয়েছে মানুষ হিসাবে, আর তাদের জীবনচর্যা মৃত্যু সব পশুর মতো। আমাকে পশুর সাথে তুলনা করুন না। এখন প্রসঙ্গ হলো, আমরা ঠিক ঠিক একদম মানুষ হয়েও মানুষ নই কেন? তাই তো স্বামী বিবেকানন্দ একটি গানে বলতেন, মা আমাকে মানুষ করো, আমাদের মানুষ করো। তার মানে আমাদের মানুষ হওয়ার যোগ্যতাগুলি নেই। তার কারণ মানুষের যদি মনুষ্যত্ব না থাকে তাহলে ঠিক ঠিক তাকে মানুষ বলা যায় না। একটি বইয়ের যদি পাতা থাকে আর যদি ছাপা না থাকে তাহলে তার যেমন পুস্তকত্ব থাকে না। আবার ছাপা আছে কিন্তু বইটি গ্রন্থাকারে তৈরি করা হলো না, তাহলে তার পুস্তকত্ব থাকে না। তদ্রূপভাবে মানুষ, তার 5টি স্তম্ভ আছে। এই 5টি স্তম্ভ হলো মনুষ্যত্বের গুণাবলী। সেগুলি যদি না থাকে তাহলে মানুষকে মানুষ বলা যাবে না। কি সেগুলি? প্রথম হলো সত্য। সত্য 2 প্রকার। একটি হলো শাশ্বত সত্য, যা ছিল, আছে, থাকবে, স্বয়ং সৃষ্টিকর্তা। আরেকটি আপেক্ষিক সত্য, মানে যেখানে জিনিস আমরা দেখি হুবহু সেটি বর্ণন করা। এখন এই সত্য আমাদের ভিতরে তো একেবারেই নেই। আমরা দিন দিন সেই সৃষ্টিকর্তাকে ভুলে নাস্তিক হয়ে যাচ্ছি। অপরদিকে সত্য মানে মিথ্যা বলতে বলতে সত্যের কথা ভুলেই গেছি। স্বামী বিবেকানন্দ এমন একজন লোক, তার বাণী এবং তিনি অহয়ে। তিনি তখন ছোটবেলার একটি কাহিনী, পণ্ডিত মশাই তাকে পেটাচ্ছে, কেন? বলছে তুমি ভুল বলছো। উনি বলছেন, না আমি ঠিক বলছি, আমি সত্য বলছি। অনেক পিটুনি খেয়েছেন গিয়ে মাকে যখন, কিন্তু কোনো কিছুর বিনিময়ে মনুষ্যত্বের গুণাবলীর একটি স্তম্ভ আয়ত্ত হয়েছে। দ্বিতীয়টি হলো অহিংসা। অহিংসা মানে হিংসা না করা, কায় মনোবাক্যে হিংসা না করা। স্বামী বিবেকানন্দ এমন একটি মডেল, কোনোদিন কেউ তার ভিতর থেকে কোনো হিংসার মতো কোনো কিছু দেখতে পায়নি। এবং শুধু তা না, বিশ্ব সমাজের সর্বোচ্চ তার মঙ্গল কামনা ছিল। সব সময় আমাদের ভিতরে যখন হিংসা গজগজ করে, হাতে যদি না পারি মুখে বলি, অন্তর দিয়ে অভিশপ্ত করি। কিন্তু স্বামী বিবেকানন্দ এমন মডেল, তার অন্তর বাহির সর্বত্রই ছিল মঙ্গলময়। কাজেই সেটা মুনি ঋষির কথা। কাজেই এই যে জিনিসটি, যে একদম মন মুখ এক করে কোনো কিছু বলা, এটি হলো ধর্মের একটি প্রথম কথা। তার গুরুদেব ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যার মন আর মুখ এক নয় তার দ্বারা ধর্মের কাজই শুরু হতে পারে না। কাজেই মনুষ্যত্বের স্তম্ভের যে 3য় সূত্র, এটি যদি আমাদের ভিতরে আসে তাহলে বুঝতে হবে যে মনুষ্যত্ব গুণাবলীর 3টি আমার ভিতরে
অবস্থান করছে। চতুর্থ হলো শৌচ। শৌচ মানে পবিত্রতা। প্রথমে তো একটা বাহ্য শৌচ, একটা অন্তঃশৌচ। বাহ্য শৌচ সোনা সাবান দিয়ে আমরা তা ঘষতে পারি, কত রকম সেন্ট ফেন্ট লাগিয়ে আমরা চলি, তা সবাই আমরা জানি। অন্তঃশৌচ কীভাবে করবো? স্বামী বিবেকানন্দের লক্ষ্য ছিল অন্তঃশৌচ। অন্তঃশৌচ কি? আমার সভা সমিতি, দান ধ্যান, ভালো মন্দ, পুজো পার্বণ, ঈদ রোজা, মুখ্য উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ, সে আমি জানি বা না জানি। তো এই যে 5টি স্তম্ভ, এই 5টি স্তম্ভ যদি মানুষের মধ্যে থাকে, সে হলো ঠিক মানুষ। আর যতদিনে সেটি আয়ত্ত না হবে, আমরা দ্বিপদ বিশিষ্ট পশুই থেকে যাব। সেই জন্যই স্বামী বিবেকানন্দের একমাত্র একটি প্রার্থনা মন্ত্র ছিল, মায় আমাকে মানুষ করো, এই মিনতি তোমার পায়। শুধু তার জন্য তিনি বলেননি, তিনি তো এগুলি একেবারে স্বরূপ ছিলেন। এই যে বিশ্ববাসী আমরা যারা মনুষ্যত্বের নামে চলছি, তাদের জন্য তার এই প্রার্থনা জগন্মাতার কাছে যে আমাদের মানুষ করো, মানুষ করো, মানুষ করো। নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ আশ্রম, রামকৃষ্ণ মিশন, রংপুর। আমরা কলকাতার শিল্পীদের নাটক উপভোগ করব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রফেসর ডক্টর অসিত রায়ের আমরা একক পরিবেশন উপভোগ করব এবং বাউল শিল্পী সখী মণ্ডলের। আজকের সভার মাননীয় প্রধানমন্ত্রী জনাব ইকবাল রহিম, মাননীয় পীর বাংলাদেশ জাতীয় সংসদ, বিশেষ অতিথি মণ্ডলী, স্বামী বিবেকানন্দের একটি নাম আজকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সে নাম প্রচারিত। বর্তমান ভারতে 140 কোটি লোক সংখ্যা। আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরেছি, এমন কোনো জেলা শহর, থানা শহর বা রাস্তাঘাট নেই যেখানে স্বামীজির নামে একটা স্কুল নেই, কলেজ নেই বা রাস্তা নেই বা তারা আবক্ষ করতে নেই। তিনি তার পরিব্রাজক জীবনে বহু কষ্ট করেছেন, কখনো খাওয়া হয়েছে, কখনো খাওয়া হয়নি। গোটা ভারতবর্ষে ঘুরেছেন, ভারতবর্ষের তো প্রকৌশল বুঝে উপলব্ধি করেছিলেন। উপলব্ধি করে আমেরিকায় গিয়ে যখন তিনি বিশ্ববিখ্যাত হলেন, একটা মাত্র সেন্টারে বললেন সে সময় সিস্টার্স ব্রাদার্স আমেরিকা পাশ তুমুল করতায় 600 লোক এমনভাবে হাত তালি দিলেন, উন্মাদ হয়ে গেলেন। যেই পরিবারে ছিলেন সেই পরিবারে দিদিমা ভাবছেন সেই যুবতী মেয়েরা ছুটে যাচ্ছে স্টেজে স্বামীর সাথে হ্যান্ডশেক করার জন্য। বাবা, যদি এখন তোমার মাথা ঠিক রাখতে পারো তো বুঝবো তুমি স্ট্রিক্টের সন্ন্যাসী। স্বামীজি নির্বিকার। তিনি ভারতবর্ষে ফিরে আসলেন। ফিরে এসে কী করলেন? শিক্ষার উপর গুরুত্ব দিলেন। কেনা ভারতীয়রা যদি শিক্ষা লাভ না করে তাহলে তাদের উন্নতি হবে না। কৃষি, শিল্প, বাণিজ্য সমস্ত বিষয়। আর সবচেয়ে গুরুত্ব দিতেন তিনি, বলতেন বেদের সবচেয়ে শক্তিশালী শব্দ হচ্ছে অভি, ভয় শুনে হওয়া। ছোটবেলা থেকে তিনি ছিলেন নির্ভীক, কোনো কিছুই তিনি ভয় পেতেন না। তিনি যখন ছাত্র জীবনে কলকাতা একটা জায়গায় নাটক হচ্ছিল, নাটকের যারা অভিনয় করছেন তার মানে তিনি অভিনেতার বিরুদ্ধে ব্রিটিশ আমল গ্রেপ্তারি পরোয়ানা, পেয়াদা নোটিশ নিয়ে আসছে, তাকে ধরে নেবেন, অ্যারেস্ট করবেন। সব কিন্তু সালিস, কেউ ভয় কথা বলতে পারছেন না। স্বামীজি ছেলে মানুষ, গর্জে উঠলেন, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। নাটক শেষ হওয়ার পর তারপর তোমার অ্যারেস্ট করবে। সাথে সাথে শত শত লোক বললেন বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এমন গর্জন উঠলো সে পেয়াদা সেখান থেকে পালানো। আমি যখন পাটনায় ছিলাম কর্মরত 1892-93 সালে, সেই সময় ভারতবর্ষের একজন খ্যাতনামা অর্থোপেডিক ডাক্তার ছিলেন বি মুখোপাধ্যায়, মহাপণ্ডিত এবং ভারতের শ্রেষ্ঠ একজন ডাক্তার। তাকে বলা হতো অর্থোপেডিকের প্রাণপুরুষ। আমার ব্যাক পেইন খুব ভুগছিলাম তখন, তাকে দেখাতে গেছি। তো ভদ্রলোকের বয়স তখন প্রায় 80। বলছেন দেখো, রামকৃষ্ণ মিশনের কাছেই থাকেন পাটনা, বলে আমি তোমাদের মিশনের দিয়ে যাতায়াত করে পাশ দিয়ে সামনে দিয়ে, কিন্তু কখনো আমি ঢুকিনি। একবার আমি কলকাতায় গিয়েছি, কলকাতায় গিয়ে কালচারে উঠেছি,
একটা প্রসঙ্গে দিয়েছেন, সেখানে গিয়ে ছোট্ট একটা বই পড়েছেন। বই পড়ে স্বামীজির সাহসিকতা দেখে তিনি মুগ্ধ হয়ে গেছেন। তো বলুন কী ব্যাপার, কেন আপনি মুগ্ধ হলেন? প্রশ্ন করলাম। স্বামীজি দ্বিতীয়বার যখন ভারতবর্ষে ফিরছেন, কায়রো হয়ে জাহাজে রয়েছেন, সেখানে দুজন পাদ্রী রয়েছেন ইংরেজ। বলছে না, ব্রিটিশ তাদের কিছু বললে তাদের সমস্যা আছে, কোথায় জেলে ঢোকাবে, নানা রকম শাস্তা দেবে, ছবিতে থুতু ফেলা, তাকে পাওয়া না, এ কখনো সম্ভব? তখন রাজাও স্তম্ভিত হয়ে গেলেন। বলে কি, আমি উপস্থিত, আমার সামনে আমার ছবির মধ্যে থুতু ফেলবে, পা দিয়ে মারাবে, এ কীরকম ব্যাপার, আশ্চর্য কথা। সামনে তখন তাকে বুঝিয়ে বলেন, দেখুন রাজামশাই, আপনি নিজে ছবির মধ্যে নেই, আপনার রক্ত নিয়ে মাংস নিয়ে হার নেই, শুধু একটা প্রতিকৃতি, তাতেই আপনার প্রজারা কত ভয় পাচ্ছে। ঠিক হিন্দুরাও ঠিক তদ্রুপ। এই যে পাথরের প্রতিমা দেখছেন, মাটির প্রতিমা দেখছেন, কাঠের প্রতিমা দেখছেন, তার মধ্যে ঈশ্বরকে দেখে তারা শ্রদ্ধা করে, ভক্তি করে। তখন রাজা স্তম্ভিত হয়ে গেলেন, তার ব্যাখ্যা শুনে তার ভুল ভাঙল। যাই হোক, আমার সময় মাত্র 7 মিনিট, আমি আর বাড়াবো না। আপনাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। সাথে সাথে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আমি সম্প্রতি রংপুর রামকৃষ্ণ মিশনের দায়িত্বে আসছি। আপনারা অনুগ্রহ করে রংপুর রামকৃষ্ণ মিশনে বেড়াতে আসবেন। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মহারাজ। শতবর্ষ উদযাপন উপলক্ষে 3 দিনব্যাপী অনুষ্ঠান আজকে দ্বিতীয় দিনের আমরা ধর্মসভার আলোচনা শুনছেন, বর্তমান যুগে বিবেকানন্দকে আমাদের প্রয়োজন কেন। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন, আমরা খুবই আনন্দিত। প্রফেসর ডক্টর তারিক বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। প্রফেসর ডক্টর তারিক রেজা, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কিন্তু আপনাদের একটু সাবধান করে দিই, এখানে আসলে শিক্ষক হিসাবে বক্তৃতা দেওয়ার জন্য আসেনি, আমি মূলত শিখতে এসেছি। আমি সাহিত্যের শিক্ষার্থী, সাহিত্য নিয়ে আমার কাজ কারবার, এবং আপনারা একটু আগে আলোচনায় শুনেছেন আমাদের সাহিত্যের ক্ষেত্রেও স্বামী বিবেকানন্দ অনেক প্রাসঙ্গিক, এবং বিশেষভাবে আমাদের স্কুল জীবনে আমাদের যে সেই ভাব সম্প্রসারণ করার অভিজ্ঞতা, সেটা আপনারা শুনেছেন। এবং পরবর্তী সময় আমি দেখেছি যে আমরা রবীন্দ্রনাথ প্রসঙ্গ আলাপ করতে গিয়ে, রবীন্দ্র সাহিত্য আলাপ করতে গিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম এবং স্বামী বিবেকানন্দের যে কর্মজীবন, এর মধ্যে একটা সংযোগ সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করেছেন অনেকেই। আপনারা জানেন যে রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দ খুব কাছাকাছি সময়ে ছিলেন। একজনের জন্ম 61 সালে, আর একজনের 63, এবং তাদের ভৌগোলিক ব্যবধানও 1.5 মাইলের বেশি নয়। কিন্তু বিস্ময়কর একটি ঘটনা, আমাদের গবেষকরা দেখেছেন যে এই দুজনের মধ্যে মানে খুব বেশি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়নি। আমি ঘনিষ্ঠ সম্পর্কে বলতে বোঝাচ্ছি যে খুব বেশি দেখাশোনা, আড্ডা দেওয়া, যদি রবীন্দ্রনাথের পরিবারে খুব আসা যাওয়া ছিল স্বামী বিবেকানন্দের। আমি যেটি বলতে চাই এই সংযোগ সম্পর্ক বিষয়ে, এই দেখা হওয়া না হওয়ার চেয়েও আমি যেটা লক্ষ্য করেছি, আমার কেন যেন মনে হয়েছে রবীন্দ্রনাথের সাহিত্যে, রবীন্দ্রনাথের কবিতা, গানের বা গল্পে যাই বলেন, তিনি যে মানুষটি স্বপ্ন দেখেছেন, যেরকম একজন মানুষের কল্পনা করেছেন, ঠিক সেই মানুষটি ছিলেন স্বামী বিবেকানন্দ। একটি উদাহরণ হাজির করা যায়। একজন বিদেশি যখন রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, রবীন্দ্রনাথ বলেছিলেন, যদি ভারতবর্ষকে জানতে চাও তাহলে স্বামী বিবেকানন্দের কাছে যাও। ঠিক এই যে বিবেকানন্দ হয়ে ওঠার যে ব্যাপারটি, এটা একটা ব্যাপার না। আমরা আমাদের গ্রাম অঞ্চলে একটি প্রবাদ আছে, গুরু মিলে ঘরে ঘরে, শিষ্য মিলে কপালের ধারে। আমি যদিও রামকৃষ্ণকে নিয়ে আজকে 3 দিনের আয়োজন, কিন্তু আমি বিশেষভাবে বলতে চাই যে রামকৃষ্ণের সৌভাগ্য যে স্বামী বিবেকানন্দের মতো একজন ভক্ত তিনি পেয়েছিলেন। এই বিবেকানন্দই আসলে রামকৃষ্ণকে বাঁচিয়ে রেখেছেন, বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন। আপনারা জানেন যে আমাদের এই আজকের দিনের কথাও যদি চিন্তা করেন, যে আমাদের
ধর্মযাপন, ধর্ম পালন, ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকার মধ্যে আমাদের এই নিম্নবিত্তদের মধ্যে একটু বেশি, আপনারা যদি বাস্তব জীবন দেখেন। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, একটু আগে আমাদের একজন বক্তা বলেছিলেন, একজন নিরক্ষর রামকৃষ্ণ বিবেকানন্দের কথা বলতে হয় একইভাবে। বিবেকানন্দের কাজের ক্ষেত্রে বলতে গেল আসলে আমাদের বোন নিবেদিতার কথা বলা খুব জরুরি, কিন্তু সে বিষয়ে আলাপ করার সুযোগ পাবো না, কারণ সংক্ষেপে কথা বলার একটি ইঙ্গিত আমি আগেই পেয়েছি শুরু করার আগে। যেটা আমি বলছিলাম যে স্বামী বিবেকানন্দ তার রামকৃষ্ণ পরমহংসের যে আদর্শ, সেই আদর্শটাকে তিনি একেবারে নিরক্ষর সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ না রেখে সেই সময়ে যারা শিক্ষিত ছিল, উচ্চবিত্ত ছিল এবং সমাজের প্রভাবশালী ছিল তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, এবং এই কাজটি করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শিক্ষিত নারী পুরুষের একটা বিরাট সমাবেশ হতো নিয়মিত, এবং ইতিহাস সাক্ষী দেয় সেই ব্রাহ্ম সভায় প্রায় নিয়মিত নিবেদিতা বক্তৃতা করতেন। আমি আমার বক্তব্য শেষ করব। আমি যেহেতু নিবেদিতার প্রসঙ্গে এসেছি, আমি আমাদের আজকের যে বিষয়টি, যে এই সময় আমরা বিবেকানন্দকে কেন পাঠ করব, কেন জানব, তার সঙ্গে মিলিয়ে আমাদের নারী মুক্তি, নারী স্বাধীনতার বিষয়ে আমাদের নিবেদিতার অবদানটাকে আমি একটু উল্লেখ করতে চাই। একটি বাক্য বলি, তিনি বলেছিলেন যে 500 পুরুষ আমাদের ভারতবর্ষ জয় করার জন্য যে কাজটি 50 বছরে করতে পারবে না, 500 নারী সেই কাজটি 1 সপ্তাহের মধ্যে করতে পারবে। এবং এই কারণে তিনি নারী মুক্তির জন্য, নারীর কল্যাণের জন্য কাজ করেছেন। তিনি বলেছেন যে যতদিন আমরা আসলে নারীকে সম্মান করতে না জানবো, ততদিন আমরা আসলে মানুষ হতে পারবো না। কারণ আমরা একটা জানি যে পৃথিবীর সমস্ত প্রাণী জন্মগতভাবেই যে প্রাণী সেই প্রাণী থাকে। একটি কুকুর হিসেবে জন্মগ্রহণ করে, একটি বিড়াল হিসেবে জন্মগ্রহণ করে, কিন্তু মানুষ কিন্তু জন্মগ্রহণ করেই মানুষ হয় না, তাকে সাধনার ভিতর দিয়ে মানুষ হতে হয় এবং পরিশ্রমের ভিতর দিয়ে মানুষ হতে হয়, একনিষ্ঠ চেতনাকে শানিত করার ভিতর দিয়ে মানুষ হতে হয়। এবং বিবেকানন্দ সেই পথে আমাদের নির্দেশ করেছেন। ফলে আমরা যদি মানুষ হতে চাই, আমাদের মানবিক মূল্যবোধকে জাগ্রত করতে চাই, আমাদের ভিতরের মানুষকে সত্যিকার অর্থে জাগ্রত করে বিবেকানন্দ যে মানব সেবার কথা বলেছেন, যে সেবার ভিতর দিয়ে আমরা আমাদের মহাপ্রভু স্রষ্টা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবো, সেই জায়গায় যদি আমরা পৌঁছাতে চাই, তাহলে আমাদের বারবার বিবেকানন্দের কাছে ফিরতে হবে। এবং এই ফেরার পথে, এই ফেরার যে আয়োজন, বিবেকানন্দকে আমাদের চিত্তে ধারণ করার যে আয়োজন, এই আয়োজনটি এই 3 দিন ব্যাপী করছেন যে রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ আশ্রম। এই আয়োজনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের গভীরভাবে প্রণাম জানাই এবং আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবার মঙ্গল হোক। জয় বাংলা, জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর। দর্শক সারিতে আসীন আছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি জনাব উদয় চক্রবর্তী। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা জ্ঞাপনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। জনাব উদয় চক্রবর্তী, সম্মানিত ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণকে আজকে মুখ্যত মহারাজজি আমাকে যে সুযোগটি দিয়েছেন, এ কারণে আমি কৃতজ্ঞ। তার কারণ হলো যে স্বামীজি সম্পর্কে এত বিদগ্ধজনেরা যারা গবেষণা করেন এবং যারা হৃদয়ে লালন করেন, তার কর্ম বাস্তবায়ন করেন, তাদের সামনে বক্তৃতা করা সত্যি দুরূহ। তবে আমি মনে করি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে স্বামীজি আমাদের আদর্শ। তিনি বলেছেন যে তোমাদের এত ভেদাভেদ করার দরকার নেই, এ ও জেলে কামার, কেউ তেলি, কেউ কুলি, এসব ভাবার দরকার নেই। তোমরা মানুষকে শিব ভাবো, এবং মানুষকে যদি শিব ভাবতে পারো, মহাদেব ভাবতে পারো, সে মুসলমান হতে পারে, সে হিন্দু হতে পারে, সে বৌদ্ধ হতে পারে, সে খ্রিস্টান হতে পারে।
অসাম্প্রদায়িক বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে আজকে যে দেশটি পরিচালিত হচ্ছে, বঙ্গবন্ধু কন্যাতনা, বঙ্গবন্ধু তনা শেখ হাসিনা যেভাবে যাচ্ছে, যে বাংলাদেশে এই সাম্প্রদায়িকতাকে দূর করতে, যে কারণ আমি আপনাদের সেক্টরে, এই 7 নম্বর সেক্টরে কিন্তু আমি একজন মুক্তিযোদ্ধা। আমি মূলত যুদ্ধ করেছিলাম কোতোয়ালি এবং বিরল আমাদের যুদ্ধক্ষেত্র ছিল। জর্জ ভাই তার নেতৃত্বে আমরা যুদ্ধে অংশগ্রহণ করি। তো সেই চেতনাটা মাঝে মাঝে মনে হয় যেন বোধ হয় বিলম্বিত হচ্ছে বা আহত হচ্ছে। তো বঙ্গবন্ধুর আদর্শকে লালন করতে গেলে আগামী দিনে আমি মনে করি আজকে যারা সনাতনী এখানে আছেন, আজকে যারা আমার মুসলমান ভাইরা আছেন, বৌদ্ধ ভাইরা আছেন, খ্রিস্টান ভাইরা আছেন, জর্জ ভাইয়ের কথা বলুন, জর্জ ভাই খ্রিস্টান কিন্তু, তো সকলেরই একটি প্রচেষ্টা থাকতে হবে। সেটা হলো সুন্দর বাংলাদেশ গড়তে হলে স্বামী বিবেকানন্দের আদর্শের বাংলাদেশ গড়ুন। আমি মিন্টু মহারাজ দীর্ঘদিন ঢাকায় ছিলেন, ওনার সাথে অনেক সখ্যতা ছিল। আর আমাদের যশোরে উনি আছেন, আমাদের যে বাড়িতে বিয়ে হয়েছে মানে আমার ছেলে, সেই বাড়ির সাথে ওনার খুব আন্তরিক সম্পর্ক। তাছাড়া আমি মনে করি বর্তমান দিনাজপুরের মহারাজ যিনি আছেন, এই মহারাজ আমাকে অত্যন্ত ভালোবাসেন। আমিও কুড়িগ্রামে একটি রামকৃষ্ণ আশ্রম। উপস্থিত শুধু শুভ বিকাল। আজকের যে প্রতিপাদ্য এই অনুষ্ঠানটি, শুরুতেই আমি রামকৃষ্ণ মিশন দিনাজপুরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই তাদের সফল শতবর্ষ পূর্তি উপলক্ষে। একই সাথে বলতে চাই এই কথাটি যে আলোচনার যে বিষয়, যে স্বামীজি কেন প্রাসঙ্গিক আজকে, আপনারা যদি আমার বন্ধু তারেক রাজা বলে গিয়েছেন যে স্বামী বিবেকানন্দের ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংস, এবং তিনি বলেছেন যে শ্রী রামকৃষ্ণ পরমহংস ভাগ্যবান ছিলেন যে তিনি স্বামীজির মতো একজন ভক্তানুরাগী পেয়েছিলেন, শিষ্য পেয়েছিলেন। এই জন্য আজকে মঞ্চে যত মহারাজ আছেন সামনে এবং মঞ্চে, সকালের নামের শেষে দেখেন যে কথাটি আছে, সেটা হলো স্বামীজি, স্বামী বিবেকানন্দ। তেমনি প্রত্যেক মহারাজের নামের শেষে কিন্তু এই শব্দটি আছে, অন্তে মিল আছে, আনন্দ, তাই না? স্বামী বিবেকানন্দ আপনাদের মহারাজদের প্রত্যেকের নামে। তো আজকের এই উপস্থিতি আসলে প্রমাণ করে যে স্বামীজির প্রাসঙ্গিকতাটা কত বেশি। আর আমি মঞ্চে বসে যখন কথা বলছিলাম তারেক রেজার সাথে, যে আসলে ধর্মের ভেতরে বিশেষ একটা কিছু আছে, তা না হলে এই যে উপস্থিতি দেখেন, হাউসফুল উপস্থিতি, এটা যদি অন্য কোনো সামাজিক সাংস্কৃতিক সংগঠন হতো, দেখবেন মানুষ পেছন দিয়ে যাতায়াত করতে করতে এই দীর্ঘ আলোচনার ভেতর দিয়ে প্রায় 1/3 খালি হয়ে যেত, কিন্তু এটা খালি হচ্ছে না, আস্তে আস্তে দেখি সামনে পর্যন্ত ভরে যাচ্ছে। তো এই জায়গাটি এই স্বামী বিবেকানন্দ যেটা বলছেন যে ধর্ম হলো মানুষের ভেতরে বিরাজমান ঈশ্বর বা ধর্মের বা দেবত্বের প্রকাশ ধর্ম। তো তিনি শ্রী রামকৃষ্ণকে বাঁচিয়ে রাখার জন্য রামকৃষ্ণ মিশন ও মাঠ প্রতিষ্ঠা করেন, এবং তাকে একই সাথে বলা হয় যে ভারতীয় হিন্দু জাগরণের, হিন্দু নবজাগরণের বা পুনর্জন্মের জনক বলা হয়, বর্ণপথিক বলা হয় স্বামীজি। আসলে এখানে যিনি স্বাগত বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন, কারণ স্বামীজি আসলে সার্বজনীন, যেমন রামকৃষ্ণ পরমহংস সার্বজনীন, স্বামী বিবেকানন্দ সার্বজনীন, এবং সেটা বর্তমান বাস্তবতায় বা দেশকাল পাত্রভেদে, যেমন যশোরের অধ্যক্ষ মহারাজ যেমন বললেন যে কিছু শাশ্বত সত্য থাকে, যেটা সব কালে, সব যুগে, সব সময়
গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য এবং পালনযোগ্য। এদিক থেকে স্বামীজি যে শিক্ষাগুলো দিয়েছেন, যদিও রামকৃষ্ণ পরমহংস তিনি ভারতীয় শক্তিবাদের যে সীমাবদ্ধতা, এই জায়গা থেকে তিনি বেরোতে পারেননি। তিনি কালীর প্রতিভূ ছিলেন বা তিনি কালী পূজা করতেন, কালী মূর্তির। আবার তার যে শিষ্য স্বামীজি, যাকে নিয়ে আজকে আলোচনা, তিনি কিন্তু এই মূর্তি পূজার জায়গায় মানুষের উপর স্থান দেয়নি। মূল একক যেটা তাদের আলোচনার, তাদের ধর্ম বিশ্লেষণের, তাদের ধর্ম চর্চায়, তাদের শিক্ষায়, তাদের সেবায় দেখবেন মানুষকেই কিন্তু তারা মুখ্য জ্ঞান করেছে। যেমন স্বামীজি বলছেন, রামকৃষ্ণ পরমহংস বলছেন, কি বলছেন? যে জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা তিনি স্থাপন করে। যদি জীবকে সেবা করা যায় তাহলেই ধর্মচর্চাটা হবে। এটাই স্বামীজি এবং রামকৃষ্ণের শিক্ষার জায়গা। আর একটি কথা যেমন স্বামীজি বলেছেন, তিনি বেদান্ত ধর্ম দ্বারা বেশি প্রভাবিত ছিলেন। তিনি বলেছেন যে, অর্থাৎ তিনি কিন্তু এখানে দেখেন যে তিনি মানুষের কথা বলেননি, তিনি উদাহরণ হিসেবে এনেছেন কুকুরকে, অর্থাৎ জীব সেবা। তিনি যেটা বলেছেন যে, আমাদের বলেছেন যে বহুরূপে সমক্ষে তোমার ছাই, কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ তিনি ঈশ্বরকে বা সৃষ্টিকর্তাকে তিনি বহুরূপে সকলের মাঝে তিনি দেখতে পান। অর্থাৎ ঈশ্বর বা স্রষ্টা তিনি সকলের মাঝে বিরাজমান, সকল প্রাণে বিরাজমান। যদি সকল প্রাণকে, সকল প্রাণীকে সেবার জায়গায় নিয়ে আসা যায়, সম্মানের জায়গায় নিয়ে আসা যায়, মূল্যায়নের জায়গায় নিয়ে আসা যায়, তাহলে ঈশ্বর সেবাটা পরিপূর্ণ হয়। এই স্পিরিটটি নিয়ে বা এই চেতনাটা নিয়ে যদি রামকৃষ্ণ মিশন মঠের আপনারা সভ্য হয়ে থাকেন, যেখানে মূল তিনটি কাজ তারা করে থাকেন, শিক্ষা, সেবা এবং ধর্মচর্চা, তাহলেই হয়তো স্বামীজির এই প্রতিষ্ঠা সফল হবে এবং এটা কালোত্তীর্ণ হবে এবং টিকে থাকবে। সবাই ভালো থাকবেন। আমাকে এই আয়োজনে আমাদের জানানোর জন্য রামকৃষ্ণ দিনাজপুর মঠ ও মিশনকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। জয় বাংলা, আমার শ্রীজীবন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে, চমৎকার বক্তব্য ব্যস্ততার মাঝে এসেছেন। দিনাজপুর জেলার মাননীয় জেলা প্রশাসক স্যার এখানে আছেন, জনাব শাকিল আহমেদ। অনুরোধ করছি বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় জেলা প্রশাসক জনাব শাকিল আহমেদ। দিনাজপুর জেলা শাখার শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত আছেন দিনাজপুর 3 আসনের মাটি ও মানুষের নেতা, মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব ইকবালুর রহিম এমপি। উপস্থিত আছেন দিনাজপুরের সুযোগ্য পুলিশ সুপার শাহরিয়ার আহমেদ। উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের বর্তমান এবং সাবেক অধ্যক্ষ মহারাজবৃন্দ। এছাড়া আমার সামনে যারা আছেন খুবই পরিচিত, যারা সবসময় আমার কাছে আসেন, কুশলাদি বিনিময় করেন এবং যাদের আমি অত্যন্ত শ্রদ্ধা করি, আমার সামনে যারা বসে আছেন সেই সুধীবৃন্দ, সবাইকে আমি আজকে এই শতবর্ষ উদযাপনের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার বক্তব্যের শুরুটি স্মরণ করছি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল সদস্যদের প্রতি। একই সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের 30 লক্ষ শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এই স্বাধীনতা অর্জন করেছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আমাদের যে বিষয়টি আছে, এটা আপনাদের এই অনুষ্ঠানটা আমি দেখলাম খুব সুন্দর একটা স্লটে ভাগ করা হয়েছে। 7 তারিখ, 8 এবং 9 3 দিন।
প্রথম স্লটে যেটা ছিল যে সেই উদ্বোধনী অনুষ্ঠান এবং র্যালি, আমার সৌভাগ্য হয়েছিল আমি যখন জানতে পারি আমি কালকে সকালে সাথে সাথে আমি সেই র্যালিতে অংশগ্রহণ করি এবং উক্ত র্যালিতে আমাদের অত্যন্ত বিষয়টি আমার পূর্বে জানা ছিল না, কিন্তু যখনই আমি জানতে পারি আমি আসি এবং এসে আমি আরও সম্মানিত বোধ করি, কারণ উক্ত র্যালিতে এবং অনুষ্ঠানে আমার অংশগ্রহণ করেছিলেন আমাদেরই স্থানীয় মানে সবার পরিচিত আমাদের যে এম আব্দুর রহিম সাবেক যে আমাদের আইনসভা, আমাদের সংসদ, আমাদের যে সংবিধান প্রণেতা, মানে দিনাজপুরের যে সুযোগ্য সংখ্যা তারই জ্যেষ্ঠ পুত্র বিচারপতি ইনায়েতুর রহমান, তার সাথে আমি একই সাথে সেই র্যালিতে অংশগ্রহণ এবং কবুতর উড়িয়ে আমরা সেই অনুষ্ঠানটা এই আজকের যে দ্বিতীয় দিন এই অনুষ্ঠানের প্রথম প্রারম্ভিক আমি উপস্থিত থাকতে পেরেছি। আজকে আমার আরও সৌভাগ্য হয়েছে যে আমাদের এই আলোচনা সভায় আমি থাকতে পেরেছি এবং এই অনুষ্ঠানে আমরা আমাদের অত্যন্ত প্রিয় আমাদের হুইপ মহোদয়কে পেয়েছি, যিনি শত ব্যস্ততার মধ্যে গত পরশুদিনই উনি পরশুদিনই চলে গিয়েছিলেন এবং আজকে দেখেন আবার চলে আসছেন এই শুধু আজকে এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। আসলে আমি নিজেও কালকে রাতে অবাক হয়ে গিয়েছি যে ওনার প্রোগ্রামটা পেয়ে, যে আসলে কি উনি কি এটিকে আগের প্রোগ্রামটা পেলাম নাকি, আমি তো মাত্র তো এসে চলে গেছে। পরে দেখলাম না যে আপনাদের এই প্রোগ্রামে অংশগ্রহণকারী হৃদয়ের টান, আপনাদের প্রতি তার যে একটা আকাঙ্ক্ষা আকর্ষণ, সেই কারণে কিন্তু উনি এসেছেন। এবং আমি ওনার পিএস যখন আমাকে ফোন করলো যে হুইপ মহোদয় আসছে, আমিও ছুটে এসেছি যে আমাদের উনি যখন ঢাকা থেকে চলে আসতে পেরেছে, আমরাও এখান থেকে আমাদের উচিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা। তো আজকের আমার এই যে আপনাদের আলোচনা সভায় যা সবাই আপনার উপস্থিত হলো, যে বিষয়ে আমার পূর্বে যারা বক্তা অত্যন্ত জ্ঞানী প্রজ্ঞাবান এবং এই বিষয়ে তারা আমার বোঝা যাচ্ছে যে তারা অনেক পড়াশোনা আছে তাদের উপরে। আমি আসলে একটু ভুলে গেছি যে আমাদের এখানে বিশেষ অতিথি হিসেবে আরেকজন উপস্থিত আছেন, আমাদের অত্যন্ত সম্মানিত আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তারেক রেজা। আমি তার প্রতিও আমাদের এই জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং এই অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তার মূল্যবান সময় দিয়েছেন আজকে অনুষ্ঠানে থাকার জন্য। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই সুন্দর একটা অনুষ্ঠান যে স্লট, এখানে আমি দেখতে পাচ্ছি যে দোতলা, আমি আসলে যে কয়টি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি আমাদের শিল্পকলা একাডেমিটা, আজকেই মনে হয় আমি মানে অনেক বেশি উপস্থিত। আর একটা অনুষ্ঠানে হয়েছিল সেদিন আমাদের যে একটা আলোচনা সভা ছিল এম আব্দুর রহিম স্যারের যে মৃত্যুবার্ষিকী উপলক্ষে, সেখানেও কানায় কানায় পূর্ণ ছিল অনুষ্ঠানের স্তর। আজকেও দেখলাম যে অনেক উপস্থিতি, সেই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা করছি। স্বামী বিবেকানন্দর নাম আমরা ছোটোবেলা থেকে শুনেছি, বিভিন্ন বই উপন্যাস, এমনকি উপন্যাসও চলে আসছে তার অবদানের কথা। আমরা যেটা জানতে পারি যে উনি ছিলেন আমাদের রামকৃষ্ণ পরমহংসের একবার প্রধান শিষ্য যাকে বলে। ওনার যে ধ্যান ধারণা তার প্রচারক, মানে যে প্রচারণা উনি চালিয়েছিলেন শুধু এই ভারতবর্ষে না, আমি দেখেছি উনি ইংল্যান্ডে গিয়েছেন, ইউরোপে গিয়েছেন এবং সর্বশেষ আমেরিকার বিভিন্ন স্টেটে উনি কিন্তু বক্তব্য দিয়েছিলেন। একটা বক্তব্য আমি পড়েছি, সম্ভবত ওয়ার্ল্ড রিলিজিয়াস অর্গানাইজেশন বা পার্লামেন্ট এরকম একটা কনফারেন্সের বিষয়ে 1893 সালে উনি একটি বক্তব্য দিয়েছিলেন এবং এই বক্তব্যই কিন্তু তখন সারা বিশ্বে এই আমাদের রামকৃষ্ণ পরমহংসের যে বাণী বা তার প্রচারণায় সহায়তা করেছিল। তো এই ক্ষণজন্ম পুরুষ আমরা জানি যে 1863 সালে উনি জন্মগ্রহণ করেন এবং খুব স্বল্প সময়, উনি 39 বছর উনি বেঁচে ছিলেন। 1902 সালে উনি মৃত্যুবরণ করেন। কিন্তু মৃত্যুর পূর্ব পর্যন্ত উনি যেটা করেছেন বেলুন মাঠে মঠ এরকম জায়গায় উনি মারা যান এবং সম্ভবত তখনকার যুগে যেটা বলা হতো যে রক্ত জমাট যুগে আর কি, স্ট্রোক করেছিলেন বা তো তার পূর্ব পর্যন্ত উনি যে ওনার মানে এটা উনি তো প্রচার করেছিলেন আমাদের রামকৃষ্ণের যে অহিংস বাণীগুলো, এগুলো
ওনার ফিলোসফি ছিল এবং উনি সব জায়গায় এটা ছড়িয়ে দিয়েছিলেন। এবং এই যে রামকৃষ্ণ মিশন এবং আশ্রম, এটা কিন্তু আসলে স্বামী বিবেকানন্দ উনি প্রতিষ্ঠা করেছিলেন এবং তার প্রতিষ্ঠার ফসল কিন্তু আমরা পাচ্ছি যে এখানে 3টি কাজ। আমাদের পূর্ববর্তী বক্তা আমার অত্যন্ত সুরীর বন্ধু মানুষ, দিনাজপুরের পুলিশ সুপার, তিনি বলে গেছেন যে ধর্ম, শিক্ষা, সেবা, এই 3টি ব্রত নিয়ে কিন্তু এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এর আঙ্গিকে এখান থেকে আমি জানি যে অনেক ধরনের সেবা আমাদের দেওয়া হয়, চিকিৎসা সেবা, শিক্ষা, সামাজিক কার্যক্রম সব দেওয়া হয়। তো তাকে যেন প্রয়োজন, এটা যদি ব্যাখ্যা করতে পারি, সেই 18 শতকে সে যে প্রচারণা চালিয়েছিল সেটার একটা মূল লক্ষ্য ছিল যে সম্প্রীতি বজায় রাখা সবার মধ্যে। কারণ তাদের বাণীগুলো কিন্তু শুধু সনাতন ধর্মাবলম্বী না, এটা সবার জন্য প্রযোজ্য ছিল। তো থেকে বিচ্ছিন্ন হবে না, এখানে সকল ধর্মের, বিশেষ করে আমি যতদিন জেলা প্রশাসক হিসেবে থাকব, আমাদের মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধেয় হুইপ মহোদয় যতদিন এখানে রাজনীতিতে শীর্ষে অবস্থান করবেন এবং আমার যারা পুলিশ বিভাগের কর্মকর্তা, বিশেষ করে আমাদের পুলিশ সুপার আমার সাথে আছেন, আমরা এখানে এই সম্প্রীতি ধরে রাখব এবং সকল ধর্মের লোকজন এখানে নিরাপদে শান্তিতে বসবাস করব, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী। যে ভক্তরা প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে এখানে এসেছেন, ঠাকুর বলেছেন তিনি বীর ভক্ত, যিনি সংসারের বোঝাকে চাপিয়ে দিয়ে 12 মণ পাথর ঠেলে আমাকে ডাকে, তিনি বীর ভক্ত। অর্থাৎ আপনারা প্রত্যেকেই বীর ভক্ত। এবং স্বামী বিবেকানন্দ তিনি পৃথিবীতে কিন্তু ঘুরে বেরিয়েছেন এবং সব ক্ষেত্রেই একই কথা বলেছেন যে প্রতিটি সৃষ্টির মধ্যে ভগবানকে খুঁজে পেয়েছেন। বহুজ্ঞ মানুষ, মলিন মানুষ, ধর্মপ্রাণ মানুষ প্রত্যেকের মাঝে খুঁজে পেয়েছেন এবং বলেছেন নাহং তুহু, অর্থাৎ আমি নয় তুমি সব। অর্থাৎ যে ব্যক্তির কথা এখন উচ্চারণ করতে চাই, যিনি করোনাকালীন থেকে শুরু করে অদ্যবধি, মাননীয় জেলা প্রশাসক একটু আগে বলেছেন যে গত পরশুদিন গেছেন, আবার আজকে তিনি চলে এসেছেন শুধুমাত্র আপনাদের ডাকে, আপনাদের প্রাণের টানে চলে এসেছেন। অর্থাৎ আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি দিনাজপুর 3 আসনের মাননীয় সংসদ সদস্য, মাননীয় হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ জননেতা ইকবালুর রহিম এমপি মহোদয়কে এই পর্বে প্রধান অতিথির বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ। রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ আশ্রমের দিনাজপুরের শতবর্ষপূর্তি অনুষ্ঠানের 3 দিনব্যাপী আনন্দ আয়োজনের এই পর্বের আলোচনা সভার সম্মানিত সভাপতি শ্রীমৎ স্বামী শক্তিনাথ আনন্দ মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন সেবাশ্রম চট্টগ্রাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন দিনাজপুরের সম্মানিত জেলা প্রশাসক জনাব শাকিল আহমেদ, বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেছেন দিনাজপুরের সম্মানিত পুলিশ সুপার জনাব শাহ মোহাম্মদ ইফতেখার, পিপিএম বার। এখানে বক্তব্য রেখেছেন প্রফেসর ডক্টর তারেক রেজা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যদিও এমফিল পিএইচডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বক্তব্য রেখেছেন শ্রীমৎ স্বামী জ্ঞান প্রকাশানন্দ মহারাজ, শ্রীমৎ স্বামী ভক্তি প্রদানন্দ মহারাজ, শ্রীমৎ স্বামী বেদনাময় আনন্দ মহারাজ। বক্তব্যের মূল প্রতিপাদ্য বিষয় ছিল বর্তমান যুগে বিবেকানন্দকে আমাদের প্রয়োজন কেন। আমি সেই প্রসঙ্গে পরে আসছি। আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি ধর্মনিরপেক্ষ চেতনার মূর্ত প্রতীক, সকল ধর্মের মানুষের
সমান অধিকারের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে যিনি জীবন আর যৌবনের 14টি বছর জেল খেটেছেন, দুইবার ফাঁসির মঞ্চে গিয়েছেন, কিন্তু সকল ধর্মের সকল বর্ণের মানুষের অধিকারের প্রশ্নে আপোষ করেন নাই, সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা, স্বাধীনতার অমর কাব্যের কবি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি 1975-এর 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্যদের শ্রদ্ধা জানাচ্ছি। 1971-এর মহান মুক্তিযুদ্ধে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ পাকিস্তানের শাসনের বিরুদ্ধে শোষণের শৃঙ্খল ভেঙে একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, মা বোনেরা তাদের সতীত্ব দিয়েছে, সেই 30 লক্ষ বীর শহীদ এবং 2,69,000 বীরাঙ্গনা মা বোনদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। প্রিয় সমাবেশ, বঙ্গবন্ধু শেখ মুজিব যেই ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনার কথা বলে আমাদেরকে পাকিস্তানি শাসকের শাসনের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ উদ্বুদ্ধ করেছিলেন, আমরা এর মধ্যে উনি ডাক দিয়েছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের মধ্যেই কিন্তু স্বামী বিবেকানন্দের যে চিন্তাভাবনা, যে দৃষ্টিভঙ্গি, সেটারই আমার মনে হয় যে একটা বহিঃপ্রকাশ ঘটেছিল। এবং তারই আলোকে 1971 সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। এখানে হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা বক্তব্য রেখেছেন। এই অঞ্চলে যুদ্ধ করেছিলেন উনি, ওনার প্রতি শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই, সম্মান জানাই। সেই যুদ্ধে আমাদের 30 লক্ষ মানুষের রক্তে সমান অধিকার আমরা নিশ্চিত করেছি। আজকে স্বামী বিবেকানন্দ যে কথা বলেছেন, প্রেমের কথা, ভালোবাসার কথা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যত মত তত পথ, যে প্রেমের কথা বলেছিলেন, সেই আমার এই জনপদের মানুষের প্রেমে, এই জনপদের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে 1971-এর রণাঙ্গনে আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারতের সরকার আমাদের স্বাধীনতায় সমর্থন দিয়েছিল। আমাদের 2 কোটি এই জনপদের মানুষকে আশ্রয় দিয়েছিল। তারা শুধু হিন্দু ছিল না, তারা মুসলমান ছিল, খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল, আদিবাসী ছিল, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ। ইন্দিরা গান্ধী বিশ্ব জনমত তৈরি করেছিল এই অঞ্চলের মানুষের
বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য, স্বাধীনতার জন্য, একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আজকে যখন আমরা এখানে রামকৃষ্ণ মিশন এবং আশ্রমের শতবর্ষ পূর্তি পালন করছি, ঠিক এই সময়ে সমস্ত কূটনৈতিক ডিপ্লোম্যাটিক রীতিনীতিকে অবজ্ঞা ঠিক বলবো না, রীতিনীতির বাইরে আজকে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধর্মনিরপেক্ষ চেতনার মূর্ত প্রতীক তার বাসভবনে মিটিং করছেন, বৈঠক করছেন। বৈঠক করছেন এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়, এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন এবং যে কোনো অশুভ শক্তির তৎপরতার হাত থেকে এই জনপদের, এই অঞ্চলের মানুষকে আমাদের কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়ে উনি আলোচনা করবেন। G20 সম্মেলন হচ্ছে ভারতে, বাংলাদেশ G20 সদস্য দেশ নয়, তারপরও দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসাবে বাংলাদেশ এবং একমাত্র প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেখানে আমন্ত্রণ পেয়েছেন এবং আজকে সকালে তিনি ভারত গিয়েছেন এবং এখন তিনি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এই অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কিভাবে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে উন্নয়ন এবং অগ্রগতি আমরা একসাথে কাজ করতে পারি, এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারি ধর্ম নিরপেক্ষ চেতনার আলোকে, সেই বিষয়ে আলোচনা করছেন। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছেন যারা স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ পরমহংসদেব তার সম্পর্কে পড়াশোনা করেন, চর্চা করেন এবং মানুষকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করেন। স্বামী বিবেকানন্দ যে শিক্ষার কথা বলেছেন, যেই আদর্শের কথা বলেছেন, যেই আলোকিত জীবনের কথা বলেছেন, তারই কথা মানুষকে শোনান বলেই আজকে এত ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন এবং 3 দিন ব্যাপী এখানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আজকে গতকালকে উদ্বোধন হয়েছে, আজকে অনুষ্ঠান চলছে, আগামীকালও অনুষ্ঠান হবে এবং স্বামী বিবেকানন্দ যে সত্য সুন্দরের পূজারী, আমরা যারা মুসলমান আমাদের ধর্মে বলে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা, এই জন্য মানুষকে বলে আশরাফুল মখলুকা, আমাদের আরবিতে বলে আশরাফুল মখলুকা, এবং আমাদের ধর্মে বলে স্রষ্টার সৃষ্টিকে সন্তুষ্ট করার মধ্য দিয়ে স্রষ্টাকে সন্তুষ্ট করা সম্ভব। যেই একই কথা কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন, স্রষ্টার সৃষ্টিকে কষ্ট দিয়ে, সেটা জীব হোক আর মানুষ হোক, স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। মনে হিংসা রেখে, মনে পাপ রেখে স্রষ্টাকে সন্তুষ্ট করা সম্ভব নয়। জীবে প্রেমের কথা বলেছেন, জীবের প্রেম হলেই ঈশ্বরের প্রতি প্রেম দেখানো হবে এবং সেই প্রেম যেন নির্ভেজাল প্রেম হয়, সেই প্রেমের মধ্যে যেন কোনো ঘাটতি না থাকে। স্বামী বিবেকানন্দ শিক্ষার আলোয় আলোকিত হওয়ার জন্য যুব সমাজকে বলেছেন, শরীর চর্চার কথা বলেছেন যাতে শরীর সুস্থ থাকে, এবং উনি সারা ভারত শুধু নয় গোটা বিশ্বই বলতে গেলে উনি পরিভ্রমণ করে
গোটা বিশ্ব দরবারে আজকে স্বামী বিবেকানন্দের কোটি কোটি ভক্ত আছেন এবং তার জ্ঞানের আলোয়, তার শিক্ষার আলোয় আলোকিত হয়ে আলোকিত পথে পথ চলছেন এবং অন্যকে আলোর পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। আসুন আজকের এই শতবর্ষ রামকৃষ্ণ মিশন এবং আশ্রমের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে আমরা সবাই শুধু বক্তৃতা নয়, আমাদের চিন্তায়, আমাদের কর্মে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে আমরা নীতি, নৈতিকতা, মনুষ্যত্ব, আদর্শ, সত্য এবং সুন্দরকে লালন করি, চর্চা করি এবং সেইভাবেই যেন আমরা পথ চলি। আমরা শুধু আজকে এই জ্ঞানী মানুষদের, স্বামীজিদের, এই মহারাজদের সুন্দর সুন্দর বক্তব্য মানুষের অনিষ্টের করার চিন্তা করি, মানুষের জমি কেমন করে দখল করা যাবে সেই চিন্তা করি। আমি যদি পাপাচারে লিপ্ত হই, আমি যদি সেই মানুষের প্রতি সেই প্রেমের দৃষ্টান্ত স্থাপন না করতে পারি, আমার মনে হয় না আমাদের এই শতবর্ষ পালন সঠিক হবে। আরেকটি কথা আমি বলতে চাই, এই যে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ আশ্রম পৃথিবীর দেশে দেশে, জেলায় জেলায়, বাংলার অনেক, ভারতবর্ষের অনেক উপজেলা পর্যায়ে পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এই রামকৃষ্ণ আশ্রমে অনেক স্বামীজি মহারাজদের সাথে অনেক মানুষ আসা যাওয়া করে, অনেক মানুষ সম্পর্কিত। এই মানুষগুলির কাছে আমরা সমাজে আমাদের কিছু ভালো মানুষ, খারাপ মানুষও আছে যারা ভালো মানুষের মুখোশ পরে চলাফেরা করে। এই মুখোশধারী মানুষদের মুখোশ আপনাদের উন্মোচনের দায়িত্ব নিতে হবে। এটা মনে করার কোনো কারণ নাই। একটা মানুষ 100 বস্তা সিমেন্ট দিল, 10 টন রড দিল, বা আপনার অনুষ্ঠানে 1 লক্ষ টাকা দিল, অনুষ্ঠানটা সুন্দর করলেন, কিন্তু তার সেই টাকা অবৈধ উপার্জনের টাকা, তার সেই টাকা যেটাকে বলি আমরা কালোবাজারির টাকা, তার সেই টাকা মানুষকে কষ্ট দিয়ে অর্জন করা টাকা, তার সেই টাকা এতিমের মানুষের, যার বাবা নেই, যার মা নেই, যে এতিম, তার হককে বঞ্চিত করার টাকা, সেই যার টাকা দুর্নীতির টাকা, অবৈধ উপার্জনের টাকা, সেই টাকা দিয়ে স্বামীজির, বিবেকানন্দ বা কোনো ধর্মীয় অনুষ্ঠান আমার মনে হয় না করাই ভালো। যদি ছোট আকারেও হয়, আমরা ভালো মানুষদের দিয়ে, ভালো মানুষের উপার্জিত অর্থ দিয়ে আমরা সেই অনুষ্ঠানগুলি আমরা পালন করব। সেই মুখোশের আড়ালে মানুষগুলিকে যদি আমরা ধ্বংস না করতে পারি, নির্মূল না করতে পারি, তাহলে আজকে সমাজের যে বাস্তবতা, বর্তমান যুগে বিবেকানন্দ আমাদের যে প্রয়োজন, কেন এই যে টপিকসটা আপনারা দিয়েছেন, এই যে থিমটার উপর আলোচনা করছেন, এটাই ব্যর্থ হয়ে যাবে যদি আমরা অবৈধ উপার্জনের পয়সা দিয়ে এই অনুষ্ঠানটাকে আরও সৌন্দর্যমণ্ডিত করার চেষ্টা করি। তাহলে আমি বলবো যে আমরা ভুল পথে হাঁটছি, আমরা বোধহয় সেই স্বামী বিবেকানন্দের সঠিক পথটা ধারণ করতে পারি নাই। আমরা সেই ধর্মের, যেই ধর্মের মানুষ হই না কেন, আমরা ধর্মের মূল মর্ম বাণীটা উপলব্ধি করতে পারি নাই। কারণ কোনো ধর্মেই বলে না যে কোনো একটা অবৈধ উপার্জনের মানুষকে মঞ্চে ডেকে নিয়ে অতিথি করে তাকে বক্তৃতা দেওয়ানো, বা তার টাকা নিয়ে একটা বিশাল পোশাক, লক্ষ লক্ষ মানুষকে পোশাক খাওয়ালাম, বিশাল আয়োজন হলো, বিশাল অনুষ্ঠান হলো। আমি মনে হয় না, আমার যতটুকু জ্ঞানের আছে, এই অনুষ্ঠানটি সুন্দর হবে, সার্থক হবে। বরঞ্চ মনে হয় স্বামী বিবেকানন্দর আত্মা অনেক কষ্ট পাবে, আমরা যেন তাকে কষ্ট না দিই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় হুইপ, মাননীয় জাতীয় সংসদ প্রধান অতিথিদের বক্তব্য প্রদান করবার জন্য। এ পর্বে সভাপতি মহোদয়ের বক্তব্য। আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন সেবাশ্রম চট্টগ্রাম। মহারাজকে অনুরোধ করছি সভাপতি ভাষণ প্রদান করবার জন্য। শ্রীমৎ স্বামী। নমো শ্রী জ্যোতিরায় বিবেকানন্দ সুরয়
सच्ची सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। रामकृष्ण आश्रम और रामकृष्ण मिशन दिनाजपुरे शतवर्ष पूर्ति उपलक्षे आजकेर महती आलोचना सभार परम श्रद्धेय प्रधान अतिथि जनाब इकबालुर रहीम एमपी, माननीय হুইপ बांग्लादेश জাতীয় সংসদ, विशेष अतिथि जनाब শাকিল আহমদ, जिला प्रशासक दिनाजपुर, विशेष अतिथि जनाब इफ्तिकार अहमद, PPN पुलिस सुपार दिनाजपुर, विशेष अतिथि प्रोफेसर डॉक्टर तारेक रेजा एवं विशेष अतिथि स्वामी श्रीमद स्वामी परिमुक्तानंदजी महाराज, अध्यक्ष रामकृष्ण श्रीरामपुर, विशेष अतिथि श्रीमद स्वामी ज्ञान प्रकाशानंदजी महाराज, अध्यक्ष रामकृष्ण मिशन যশোর एवं मंचे हमारे যিনি ঘোষক स्वागत भाषण दिएছেন, আমার সামনে আমাদের सन्यासी भातृ ब्रह्मचारी भातृबृंद उपस्थित सुधी मंडली मातृमंडली सकल के आमी श्रेणी मत श्रद्धा नमस्कार প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। সভাপতি হিসাবে আমার প্রথমেই আসা উচিত ছিল, আমার শরীরটা মানে প্রেশারের একটু সমস্যা হতে আমি বিলম্বে এসেছি, সেই জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সুধী মণ্ডলী, এই আশা করি। আমরা এতক্ষণ ধরে বিশিষ্ট জনের স্বামীজির যে বর্তমান যুগে আমাদের কেন প্রয়োজন তার সম্বন্ধে আমরা শুনেছি, এবং আমি যেহেতু পরে এসেছি, আমি যে কয়েকজন বক্তার কথা শুনেছি তাদের বক্তব্যকে অনুসরণ করে আমি দু একটি কথা বলব। জনাব তারেক রেজা সাহেব শিক্ষকতা করেন, অতএব প্রত্যেক শিক্ষক অত্যন্ত খুশি হন যদি তার মনের মতন একজন ছাত্র পান এবং তিনি উজাড় করে তাকে দেন। শ্রীরামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, কিন্তু স্বামী নরেন্দ্রনাথ তখন ছিলেন, নরেন্দ্রনাথকে বিবেকানন্দে পরিণত করেছেন শ্রীরামকৃষ্ণদেব। স্বামী যদি যখন পাশ্চাত্য থেকে ঘুরে আসলেন, সারা ভারতবর্ষ তার জন্য উদ্গ্রীব হয়ে থাকলে তাকে স্বাগত জানাতে। কেন? পরাধীন জাতির একজন ভারতবাসী, তিনি পশ্চিমা জগতে গিয়ে ভারতীয়দের সম্পর্কে যেই রকম বক্তব্য রেখেছেন তার জন্য ভারতবাসী সকলেই গর্বিত অনুভব করে যে তাদের যে হৃত সম্মান তাদের প্রাপ্য সেটা তুলে ধরেছেন। তাকে শুভেচ্ছা, অভিনন্দন এবং তাকে রিসিপশন দেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। সেই স্বামী বিবেকানন্দকে ঠাকুর পরিবারের একজন বলছিলেন, তুমি একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব হয়ে গেছো, তুমি কেন রামকৃষ্ণের পিছনে ঘুরো, আসো আমরা তোমাকে নিয়ে একটা কিছু করি। স্বামীজি বক্তব্য দিয়েছিলেন যে তারা কি করে জানবেন শ্রীরামকৃষ্ণ কে, বলছে এক মুঠো ধুলো দিয়ে এরকম লাখো বিবেকানন্দকে তৈরি করতে পারেন। এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে প্রস্তুত করেছিলেন বিশ্ব শিক্ষক হিসাবে। তিনি লিখে দিয়েছিলেন নরেন শিক্ষাদীপ। তিনি সেই কাজটি তিনি সম্পূর্ণরূপে তিনি করেছেন। নরেন্দ্রনাথের সঙ্গে আলী রেজা সাহেব বলছেন স্বামী বিবেকানন্দের সঙ্গে রবীন্দ্রনাথের খুব একটা যোগাযোগ ছিল না, এটা ঠিক ছিল নরেন্দ্রনাথের সঙ্গে। নরেন্দ্রনাথ ভালো গাইতে পারতেন, ব্রাহ্ম সমাজে তিনি একজন সদস্য এবং যে কোনো ভালো সঙ্গীত পরিবেশন করার জন্য
রবীন্দ্রনাথের লেখা অনেক গান স্বামীজি গেয়েছেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে স্বামীজি ব্রাহ্ম সমাজের এই ভাবাদর্শের সঙ্গে তৃপ্ত হতে পারলেন না। তার অধ্যাপক এবং তার এক আত্মীয়, তার প্রিন্সিপাল অধ্যাপক হেস্টি সাহেব এই রামকৃষ্ণের খোঁজ দিলেন যে তুমি যা চাচ্ছ সে দক্ষিণেশ্বরে একজন আছেন, তার কাছে তুমি যাও। তো শ্রীরামকৃষ্ণের কাছে তিনি এইভাবে আসলেন এবং তার পরবর্তীতে ইতিহাস সকলেরই জানা। কারণ স্বামীজি যেটা চেয়েছেন, যে আলিরাজা সাহেবের কথাটাই বলছি বেশি, কিন্তু ইনি আমাদের আজকের প্রেক্ষাপট নিয়ে অল্প সময়ে বেশ মূল্যবান কয়েকটা বক্তব্য দিয়েছেন। স্বামীজি বলছিলেন যে তিনি মানুষের কথা বলছেন, যে মানুষকে মানুষ হতে হবে। তার জন্য স্বামী বিবেকানন্দের প্রচেষ্টা ছিল যে শিক্ষা আমাদের এই পরাধীন জাতিকে উন্নত করতে হলে, মানুষকে মর্যাদাপূর্ণ জায়গায় আনতে হলে শিক্ষা আমাদের প্রয়োজন। সেই শিক্ষাটা কীরকম হবে তিনি বলছেন, ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং। চরিত্র যদি না হয় আমরা বড় ডাক্তার হতে পারি, ইঞ্জিনিয়ার হতে পারি, সাহিত্যিক হতে পারি, সবই হতে পারি, কিন্তু যদি মানুষ না হই তাহলে সবই বৃথা। শ্রীরামকৃষ্ণদেব ছোট্ট একটা উদাহরণ দিয়েছে যে একের পিঠে 0 দিলে 10 হয়, আর একটা দিলে 100 হয়, আর একটা দিলে 1000 হয়, এরকমভাবে বাড়ে তার মান। যেই মাত্র আপনি একটা মুছে দিবেন সবই 0, সব 0। অতএব মানুষকে তিনি মানুষ হওয়ার জন্য কেন বলেছেন? যে মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব যদি না হয়, কারণ হচ্ছে কি এই মানুষের ভিতরে পশুত্ব আছে, মনুষ্যত্ব আছে, দেবত্ব আছে। দেবত্ব হচ্ছে আমরা অনেক সময় বলি ইনি দেব মানব, তার চরিত্র এত ভালো যে আমরা তাকে দেবতার সঙ্গে তুলনা করি। এই 3টি স্টেজ আছে। যে শুধু নিজের খাওয়া পড়া, নিজের চিন্তা করে, স্বামীজি বলছেন ও তো পশু। কারণ পশুরা এই ছাড়া আর কিছু না, সে আত্মরক্ষা, নিজের খাওয়া পড়া। তো যে চায় সে তো মানুষ নয়। একজন মানুষ, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, খ্রিস্টান নয়। রাস্তা দেখা হলে দাদা কেমন আছেন, ভাইজান কেমন আছেন, আমরা একটা শুভেচ্ছা বিনিময় করি। কিন্তু একটা মানুষকে দেখলে যদি আপনি তুচ্ছ, তাচ্ছল্য, ঘৃণা, ঈর্ষা, বিদ্বেষ করেন, তো তাদের পশুর নাম আমরা চলে আসলেন। এই জন্য স্বামীজি চেয়েছিলেন মানে মানুষ হতে হবে আমাদেরকে। এই জন্য তিনি মায়ের কাছে প্রার্থনা করেছেন, মা আমায় মানুষ করো। যাই হোক, আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় একটা কথা বলছেন ভারতবর্ষের হিন্দু জাগরণের কথা, কিন্তু মানে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু থেকে আরম্ভ করে সুভাষচন্দ্র বসু, সকলে, মৌলানা আজাদ, প্রত্যেকেই স্বীকার করেছেন যে আমরা এই যে মানে ভারতবর্ষের এই জাতীয়তাবাদের এই শিক্ষাটা পেয়েছে স্বামী বিবেকানন্দ। তখন ভারতবর্ষ ছোট ছোট রাজ্য ছিল, মানে খণ্ড খণ্ড ছিল, প্রত্যেকের দৃষ্টিভঙ্গি খুব সীমাবদ্ধ ছিল। এই স্বামী বিবেকানন্দ সারা ভারতবর্ষ ঘুরে, তখন আমাদের পাকিস্তান, শ্রীলঙ্কারও, মানে এই যে আমরা এখন বাংলাদেশে, এগুলি সব নিয়ে কিন্তু ভারতবর্ষ। তো ভারতবর্ষের মানুষের ভিতরে জাগরিত করে তুলছিলেন যে জাগরণ মানুষের কেন, যে পরাধীন জাতির কোনো ভবিষ্যৎ নেই। অতএব তার যে বাণীগুলি মানুষকে উদ্দীপিত করেছেন। তো সেই জন্যই ভারতের জাগরণ, স্বামীজির সার্বজনীন একটা ভাব ছিল, তিনি কোনোদিন জাতি ধর্ম দেখেননি। যে জন্য তিনি একটা কথা বলেছেন, এই ভারতবর্ষ হিন্দু মুসলমানের যদি সম্মিলিত প্রচেষ্টা হয় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হবে। তিনি বলছেন ইসলামের যে ইউনিটি, ইসলামিক বডি আর হিন্দুর নলেজ,
এই দুইটা কম্বিনেশন যদি একত্র হয়, পৃথিবীর এমন কোনো শক্তি নাই আমাদেরকে দাবিয়ে রাখতে পারে। এই জন্য তিনি মহান মিলন চেয়েছেন। আর এই যে শিব জ্ঞানে জীবের সেবা আমাদের, তার কারণ হচ্ছে সেবার উপরে জোর দিয়েছেন। আমাদের ভারতবর্ষের মূল স্পিরিট হচ্ছে ত্যাগ এবং সেবা। কিন্তু দেখুন, আমাদের যখন জয়েন্ট ফ্যামিলি ছিল তখন আমাদের এক একজন পরিবারের ভিতরে যেই স্বার্থ ত্যাগ করে জীবনকে উৎসর্গ করে, আমরা কে ছিলেন? কাকা, জ্যাঠা, তারপরে হচ্ছে নিজের পরিবার, আত্মীয় স্বজনকে নিয়ে একসঙ্গে আমাদের ছিল। এখন অর্থনৈতিক কারণে নিউক্লিয়ার ফ্যামিলি, এক বা দুই, ফলে হচ্ছে কি স্যাক্রিফাইস করার, ছোটোবেলার থেকে ত্যাগের শিক্ষাটা আমাদের নয়, আমাদের হচ্ছে ভোগের। যত চাচ্ছি পাচ্ছি, আমি চাই না পেলেই সমস্ত ঘরে চুরমার করে দিচ্ছে। আমরা বাচ্চাদের সঙ্গে কম্প্রোমাইজ করছি, কিন্তু আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎকে ডেস্ট্রয় করে দিচ্ছি। এই যদি সেবার আদর্শ যেখানে আছে, কি আমাদের পরিবার, কি সমাজ, কি দেশ, কি বিশ্ব, যে যত ত্যাগ করতে পেরেছে তত উন্নত হয়েছে। আমাদের এই যে কিছুক্ষণ আগে বক্তব্য দিলেন যিনি জনপ্রতিনিধি, তিনি তো সমস্ত ত্যাগ করে মানুষের সেবার জন্য আসছি আমি তার কথা। এই জন্য তিনি বলছেন নিঃস্বার্থপরতা, যে স্বার্থপরতাই মানে হচ্ছে ধর্ম, অধর্ম, নিঃস্বার্থপরতাই ধর্ম। কোনো স্বার্থ নিয়ে যদি কেউ কাজ করে, সেই কাজটা খুব একটা মানুষের ভিতরে খুব একটা দাগ কাটে না, চলে যায়। মাননীয় জেলা প্রশাসক শাকিল আহমদ সাহেব চিকাগো ধর্মসভার প্রেক্ষাপট এনে স্বামীজি বিশ্ববিখ্যাত হয়েছিলেন। মূল স্পিরিটটা ছিল সেখানে একটা ধর্ম নিয়ে বিশ্বের মধ্যে বড় অশান্তি, অনেক শিক্ষিত লোক ধর্মের উপরে বিতশ্রদ্ধ হয়ে ধর্ম থেকে আলাদা হয়ে যাচ্ছে। তখন বিশিষ্ট ধর্মীয় নেতারা, বিশিষ্ট চিন্তাবিদরা মিলে বিশ্বে একটা ধর্ম সম্মেলন করবে। সেই ধর্ম সম্মেলনে একরকম অনাহুত হয়ে স্বামীজি উপস্থিত হলেন। দেখলেন প্রত্যেক ধর্মের প্রতিনিধি তার ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করেছে। এটা স্বাভাবিক, সকলেই করে। কিন্তু স্বামী বিবেকানন্দ একমাত্র ব্যক্তি যিনি সকল ধর্মকে সমশ্রদ্ধা করলেন, বলেন এই অশান্তি থেকে আমাদেরকে বাঁচতে হলে শুধু সহ্য করলে হবে না, পরের আদর্শ যেটি ভালো সেটাকে গ্রহণ করতে হবে। নট অনলি টলারেন্স বাট উই অ্যাকসেপ্ট। আমরা প্রত্যেক ধর্মের মূল ভাবগুলিকে আমরা গ্রহণ করি, এবং আমরা পৃথিবী যদি চাই তাহলে পরে এই একটা দৃষ্টিভঙ্গি দিয়ে এই জগতের কল্যাণ আসতে পারে। একমাত্র কাজ হচ্ছে এই মানুষের চিন্তা, দেশের চিন্তা, সকলের চিন্তা সার্বিক যদি না হয়, কারণ মানুষের যদি মন আর মুখ এক না হয় সেটা কার্যকর না হলে। দেখুন, প্রথম বিশ্বযুদ্ধের পরের থেকে লিগ অফ নেশন হলো, তারপরে আরও জাতিসংঘ কত রকম সনদ হচ্ছে, বিশ্ব শান্তির জন্য কত কিছু হচ্ছে। কেন এই সামঞ্জস্য না থাকে? তাহলে সমাজের মানুষ হয়তো আমি ভালো বলতে পারি, শুনে বলব খুব ভালো কথা বলছে, কেউ মনে রাখবে না, আর জীবনে কেউ প্রয়োগও করবে না, তো লাভ কী? অতএব এই যে সর্বশেষ আমাদের মানে হুইপ সাহেব, যেহেতু তিনি জনপ্রতিনিধি, মানুষের কল্যাণে চিন্তা করেন, তিনি আমাদের দেশের প্রেক্ষাপট, স্বাধীনতার প্রেক্ষাপট নিয়ে আসছেন। স্বামী বিবেকানন্দ তখনকার সময় বলছিলেন যে ভালোবাসো, তাহলে ভালো হওয়ার জন্য আসো, আমরা প্রাণপণে চেষ্টা করি, প্রাণপণে আমরা চেষ্টা করি। এই যে মানুষের যারা সেবা করেন, মানুষের কল্যাণ চিন্তা করেন, সেই প্রেক্ষাপটে তিনি স্বামীজির এই ভাবগুলি তুলে ধরেছেন। কারণ এই যে তিনি বলছেন যে মানুষের সেবা
মানে স্রষ্টার সেবা। স্বামী বিবেকানন্দকে শ্রীরামকৃষ্ণ যখন জিজ্ঞেস করছিলেন তুই কি চাস, তিনি বলছিলেন আমি ধ্যানে মগ্ন হয়ে ব্রহ্ম চিন্তায় নিমগ্ন হয়ে থাকব। শরীরকে বাঁচাবার জন্য মাঝে মাঝে উঠে অল্প কিছু আহার করে আবার ধ্যানমগ্ন করে সেই ব্রহ্ম উপলব্ধি করতে চাই। শ্রীরামকৃষ্ণদেব বললেন ছি ছি ছি, আমি ভেবেছি তুই একটা বড় বিক্রি হবি, তুই কিনা শুধু নিজের মুক্তি চাইনি, এর চেয়ে বড় ভাব আছে। স্বামীজি বললেন এর চেয়ে আবার বড় কি? মানুষের স্রষ্টাকে লাভ করা এর চেয়ে বড় কি হতে পারে? আমাদের শাস্ত্রে দুটো আইডিয়া আছে, একটা হচ্ছে ব্যষ্টি, একটা হচ্ছে সমষ্টি। কেউ আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা ঈশ্বরকে লাভ করা মানে হচ্ছে তিনি একমাত্র লাভ করলেন, আর কেউ না, তিনি পূর্ণতা প্রাপ্ত হলেন, এটার নাম হচ্ছে ব্যষ্টিক জ্ঞান। আর আরেকটা হচ্ছে সকলের ভিতরে তাকে দেখা। যখন আমরা একজন মানুষকে কেন ভালোবাসবো? ভালোবাসবো এই জন্যেই যে যখন আমি তার ভিতরে ঈশ্বরকে দেখব তখনই আমি আমার ভালোবাসাটা ঠিক ঠিক বাঁচতে পারবো। এই স্পিরিটটা পেয়েছেন স্বামী শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। শ্রীরামকৃষ্ণের কাছে এটা পাওয়ার পরে তিনি যে কথাটি লিখলেন, ব্রহ্ম হতে কি পরমাণু সর্বভূতি সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করা সুখের সবার পায়, বহুরূপে সঙ্গতে তোমার পুঁজি কোথা ঈশ্বর, জীবের প্রেম করে এসো। এই জীবকে কেন করবেন? ওই ঈশ্বর বলে। তা আমি আজকে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে এই জ্ঞান ভক্তি শ্রদ্ধা দেন, যেন আমরা প্রকৃতপক্ষে মানুষের সেবা করি, মানুষের মঙ্গলের দ্বারা আমরা নিজেকে ধন্য করতে পারি, সকলের জীবন আনন্দময় মদিময় হোক, এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওম শান্তি, ওম শান্তি। অর্থ হাতে তুলে দিচ্ছি রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে, এবং 100 জন শিক্ষার্থীর হাতে কিন্তু আমরা এই শিক্ষাবৃত্তি তুলে দেব। বাকি যারা আছো তাদেরকে রামকৃষ্ণ আশ্রমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। সম্মানিত ভক্তবৃন্দ, এরপরে আমরা একটি স্মারক গ্রন্থ এই শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রকাশিত হয়েছে রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশন দিনাজপুরের পক্ষ থেকে। যেই স্মারক গ্রন্থে বিভিন্ন মনীষীদের বাণী রয়েছে, বিভিন্ন ভক্তদের বাণী রয়েছে, এবং সেই সাথে 2 বাংলার প্রাইম মিনিস্টারের এখানে মেসেজ রয়েছে। আমরা আপনাদের কাছে 2 বাংলার প্রাইম মিনিস্টারের মেসেজগুলি একটুখানি পড়ে শোনাতে চাই। প্রথমেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাণী আপনাদের সামনে পাঠ করছি। রামকৃষ্ণ আশ্রম দিনাজপুরের শতবর্ষ পূর্তি হচ্ছে জেনে আমি আনন্দিত। এই উপলক্ষে আমি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর। আমাদের সংবিধান প্রতিষ্ঠান শত বছর ধরে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবায় নিয়োজিত হয়েছে। মানুষের সেবা এবং উদার ধর্মীয় ভাবগুলো নতুন সমাজ এবং স্মার্ট বাংলাদেশ গঠনে কার্যকর ও সহায়ক ভূমিকা নিতে পারে বলে আমার বিশ্বাস। আসুন সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাংলাদেশকে একটি স্মার্ট, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক এবং শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলি, প্রতিষ্ঠা করি সর্বকালের রামকৃষ্ণ আশ্রমের সকল ইতিবাচক কর্মসূচির সাফল্য কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেসেজটুকু পাঠ করলাম, একটু করতালি দিতে হবে তো। ভারতের প্রাইম মিনিস্টার আমাদেরকে মেসেজ পাঠিয়েছেন, উনি নেই কিন্তু আমরা ওনাকে জানিয়ে দিতে চাই ঠিক এই অনুষ্ঠান থেকে। It is heartening to learn about the sensory celebrations of Ramakrishna Ashrama and Ramakrishna Mission, Dinazpur, Bangladesh. Warm greetings and best wishes to everyone connected with these esteemed organizations. It is truly commendable that an initiative to publish a book titled Ramakrishna
Shododol has been undertaken to commemorate these memorable occasions. The 100 years journey of Ramakrishna Ashram and Ramakrishna Mission is a momentous one. This milestone offers an opportunity to drive inspirations from past accomplishments and chart of forward-looking course of luminaries such as Sri Ramakrishna's instructions and guidance for humanity for centuries. Institutions such as Ramakrishna Ashram and Ramakrishna Missions have been actively involved in selfless service of the society based on the ideals of these great souls. I am confident that Ramakrishna Ashram and Ramakrishna Missions Dinajpur will continue to speed success. এই দুটি স্মারক গ্রন্থ আমরা অতিথিবৃন্দের হাতে তুলে দিতে চাই। এবারে আমরা স্মারক তুলে দিতে চাই আমাদের প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন দিনাজপুর 3 আসনের মাননীয় হুইপ মহোদয়, যিনি শত ব্যস্ততার মাঝেও আমাদের ডাকে এসেছেন। মাননীয় হুইপ মহোদয়ের হাতে স্বামী বিবেকানন্দজি মহারাজ তিনি স্মারক তুলে দিচ্ছেন, বিবেকানন্দ স্মারক। এবং একই সাথে মাননীয় জেলা প্রশাসক স্যার এসেছেন, শাকিল আহমেদ স্যার তার হাতে স্মারক তুলে দিচ্ছেন। মাননীয় পুলিশ সুপার মহোদয় আমাদের মাঝে আছেন, শাহিফ থেকে আহমেদ বিপিএম সেবা তার হাতে স্মারক তুলে দিচ্ছেন। এবং আজকের অনুষ্ঠানে আরেকজন স্পেশাল গেস্ট রয়েছেন প্রফেসর ডক্টর তারেক রেজা, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তার হাতেও স্মারক তুলে দিচ্ছেন বিবেকানন্দজি মহারাজ। সম্মানিত ভক্তবৃন্দ, এবারে ধন্যবাদ জ্ঞাপনের পালা। ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ করছি অধ্যাপক ডক্টর বি.কে বোস, সম্মানিত পরিচালক পরমাণু চিকিৎসা কেন্দ্র দিনাজপুর এবং সাধারণ সম্পাদক বিএমএ দিনাজপুর। এবং আমাকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এখানে বলেছেন। তো একটু আগে বসে বসে চিন্তা করছিলাম যে এত বিদগ্ধ পণ্ডিতগণকে, বিদগ্ধ আলোচকগণকে ধন্যবাদ দেওয়ার জন্যে আমাকে কেন মহারাজ বলছেন। তো ছোট্টবেলার একটা গল্প মনে পড়ছিল। সবাই তো আমরা ছোটোবেলায় ফুটবল খেলেছি, তাই না, গ্রামে। তো ফুটবল খেলার গোল পোস্ট কাকে রক্ষা করতে দেয়? গোল পোস্ট যে ছেলেটার নড়তে চড়তে পারে না, একটু নাদুস নুদুস, যার বেশি দৌড়ানোর ক্ষমতা নাই, যার খেলার ক্ষমতা নেই, তাকে বলে তুই পিছনে থাক। তা আমি সেই পিছনের মানুষটি বিদগ্ধ পণ্ডিতগণকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এসেছি। আজকের এই জায়গাটি আসছে বিবেকানন্দকে আমাদের কেন প্রয়োজন, 1 মিনিট একটু বলবো। সম্মানিত উপস্থিতি, এই যে আমাদের অনুষ্ঠান সূচিটি আছে, সেই অনুষ্ঠান সূচিতে রামকৃষ্ণ মিশন মঠের একটি লোগো দেখবেন। লোগো, এই লোগোটি যদি আমাদের তরুণ প্রজন্ম উপলব্ধি করে, আমি শিওর যে রামকৃষ্ণকে কেন প্রয়োজন আপনারা উপলব্ধি করতে পারবেন। এই লোগোটি বিবেকানন্দর নিজে হাতে এই লোগোটি করা। নিউ ইয়র্কে বিবেকানন্দর একজন ভক্ত একদিন সকালে বিবেকানন্দকে বলেছিল যে আমরা তো আপনার বক্তৃতা লিফলেট সব বিতরণ করছি, তা আপনি একটি লোগো তৈরি করে দেন। তো উনি একটা লোগোর 2 লাইনে এঁকে দিয়েছিল। দেখেন এই লোগোর উপরে কি আছে, একটি সূর্য। সূর্য মানে কি? সূর্য মানে জ্ঞানের প্রতীক। সূর্য হলো জ্ঞানের প্রতীক। এই লোগোর নিচে আছে একটি পদ্ম ফুল। পদ্ম ফুল মানে ভক্তির প্রতীক। মাঝখানে কি আছে? একটি হংস আর ঢেউয়ের মতো। ঢেউ আর হংস হলো কর্মের প্রতীক। তাহলে বিবেকানন্দ দিয়েছেন জ্ঞান ভক্তির সাথে, জ্ঞান কর্মের সাথে যদি ভক্তি যোগ হয় তাহলে ওই কর্মটা সত্যি শুদ্ধ হবে। আপনাকে জ্ঞান আহরণ করতে হবে ভক্তি দিয়ে, আপনাকে জ্ঞান আহরণ করতে হবে কর্মের মাধ্যমে। তাহলে কর্ম, ভক্তি, জ্ঞান, এই 3টা কর্ম আর ভক্তি যদি একত্রিত হয় আপনি কিন্তু জ্ঞানী হবেন। দেখেন এর 2 পাশে আছে 2টা সাপের মতো। এই সাপটা কি? সার্পেন্টাইন। সার্পেন্টাইন। আপনাদের, আমার সৌভাগ্য হয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি দেখার। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে
যদি আপনারা প্রবেশ করেন দেখবেন একটা ছেলে পড়ছে, তার দুই সাইডে আর কেউ দেখতে পাবে না। তার মানে ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট, ফোকাস করা। আমাদের যুব সম্প্রদায়ের যারা এই বৃত্তি এখন ব্যবহার করেন, এইটার সব থেকে বেশি অভাব হয়েছে। টু কনসেন্ট্রেট, টু ফোকাস। তো ওই যে সার্পেন্টাইন, সেদিন আমার ছোট ভাইদের বলছি, কনসেন্ট্রেট ইন এ থিং, কনসেন্ট্রেট ইন এ থিং। বলছে আজকের পৃথিবীতে যে একজন ফিজিসিস্ট আছেন হেনম্যানকে বলা হয় আইনস্টাইনের থেকেও বেশি মেধাবী ছিল। কেন? হি হ্যাজ টু সলভিং পাওয়ার তার অনেক বেশি ছিল। সেটা আজকের যুব সম্প্রদায়ের কাছে বা আমার ইয়াং জেনারেশন যারা আজকে পড়াশুনো করছে, তাদেরকে এই যন্ত্রের থেকে বের হয়ে আসে টু কনসেন্ট্রেট, ফোকাস, এটা করার উচিত। সেজন্য এই লোগোটা যদি আপনারা দেখেন, যেটা বিবেকানন্দ নিজের হাতে করা, একটি সূর্য, নিচে একটি পদ্ম ফুল আর ঢেউ, মানে জ্ঞান, ভক্তি, কর্ম, এই তিনটেকে যদি একটা কনসেন্ট্রেশনের মধ্য দিয়ে আমরা আনতে পারি, তাহলেই মনে হয় আজকের এই অনুষ্ঠান যে জন্যে করা হয়েছে, তার মধ্যে দিয়ে আমাদের যুব সম্প্রদায়, বিশেষ করে আমরা যারা পড়াশোনা করছি, তারা অনেকটাই উপকৃত হব বলে আমি মনে করি। আমরা এ পর্যায়ে আমাকে যে জন্যে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি সত্যি মুগ্ধ হয়ে শুনছিলাম। আমাদের মাননীয় হুইপ মহোদয় গত পরশুদিন দিনাজপুর থেকে গিয়েছেন, তার আগের সপ্তাহে উনি এসেছেন। বৈরী আবহাওয়া, তারপরেও তার মহান জাতীয় সংসদের এবং রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে, সেজন্য উনি আমাদের ভালোবাসার টানে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্যে অত্যন্ত সুন্দর বক্তৃতা দিয়েছেন। যে আমরা সব কিছুই যদি করি, তার মধ্যে যদি আমাদের সৎ উপার্জিত, কষ্টার্জিত যদি আমাদের অর্থ না থাকে, তাহলে সেইটা সম্পূর্ণটাই আমাদের ব্যর্থতায় পর্যবেসিত হবে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে রামকৃষ্ণ আশ্রমের যে আমাদের কমিটি আছে, সেই কমিটির সবার পক্ষ থেকে আমরা মাননীয় হুইপ মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই বৈরী আবহাওয়ার মধ্যে এখানে উপস্থিত হওয়ার জন্য। আমরা ধন্যবাদ জানাচ্ছি সুযোগ্য জেলা প্রশাসক দিনাজপুরের মোহাম্মদ শাকির আহমেদকে। তারও অনেক ব্যস্ততা থাকে, বিভিন্ন প্রোগ্রাম থাকে। দুদিন আগে জন্মাষ্টমী প্রোগ্রাম ছিল, গতকালও বিচারপতি নায়ক রহিম স্যার এসেছিলেন, তার সাথে উনি ছিলেন। আমাদেরকে এখানে প্রশাসনের লোকরা উপস্থিত থেকে আমাদেরকে উদ্বুদ্ধ করেন, এর জন্য আমরা তাকে এই অনুষ্ঠানের মাধ্যমে, একটি করতালির মাধ্যমে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি দিনাজপুরের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়কে। আমরা গতকাল থেকে এই অনুষ্ঠান শুরু করেছি, তার আগেও আমাদের অনেক বিদেশি অতিথিরা এখানে এই শহরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন হোটেলে অবস্থান করছেন। আমি জানি নিশ্চিত যে পুলিশ সুপার মহোদয় এই শহরটিকে, বিশেষ করে যত সময় ইকবালুর রহিম হুইপ মহোদয় আমাদের শহরে উপস্থিত আছেন, জেলা প্রশাসক মহোদয় একটি নিশ্চিত নিরাপত্তার আবরণে উনি থেকে দিয়েছেন। সেজন্যই আমরা আমাদের কমিটির পক্ষ থেকে, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। জনাব ডক্টর তারেক রেজাকে, এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। তার বিবেকানন্দের উপর অনেক পড়াশোনা, এবং উনি ঠিকই বলেছেন যে বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথের বাড়ির ডিস্ট্যান্স হাফ মাইল ডিস্ট্যান্স। এই দুইজন বিখ্যাত ব্যক্তির জন্মস্থান ওনারা গবেষণা করেছেন। উনি সুন্দর আমাদেরকে তার জ্ঞানগর্ভ বক্তৃতার মাধ্যমে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এই বৈরী আবহাওয়ার মধ্যে আমাদের দিনাজপুরে এসেছেন, সেজন্য আমরা কমিটির পক্ষ থেকে সবাই ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই বিদগ্ধ পণ্ডিতবর্গ, বিশেষ করে যশোর থেকে এসেছেন, চট্টগ্রাম থেকে এসেছেন। আমাদের এখানে তো ভক্তি প্রদানন্দ মহারাজ দিনাজপুরেরই আমাদের মধ্যে অনেক দিন ছিলেন। আমরা ওনাকে আমাদের নিজেদের মানুষ মনে করি। উনি প্রত্যেকটা বাড়িতে যেই আমাদের অনেক সন্তানদেরই উনি ব্যক্তিগতভাবে চেনেন। এখানে আমার সামনে যারা সারা জীবন
এই সন্ন্যাস জীবনযাপন তাদের জীবনটা উৎসর্গ করেছেন, সবাইকে আমরা প্রণাম জানাচ্ছি। শুধু দিনাজপুরবাসী যে বৈরী আবহাওয়া উপেক্ষা করে আপনারা দীর্ঘক্ষণ ধরে এই অনুষ্ঠানকে উপস্থিত থেকে আমাদেরকে মহিমান্বিত করেছেন, আমাদের এই আশ্রমের কমিটির পক্ষ থেকে আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে আবারও দর্শক সারিতে আসীন হবার জন্য অনুরোধ করছি। আমাদের